মাইজবান্ডার, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, বাগিতে বাগিতে ভরে গেছে। আল্লাহ আমি কোন দল আসল তাই তো বুঝে উঠতে পারতেছি না। এদিকে আমাকে যে হুজুর রাখা যে আমরা ভালো, সে হুজুরকে গায়ে গোস্ত নাই, শূন্য মুন্ন চেহারা ভালো না, পোশাক আশাকের ডক নাই, আরে বাগি বুগি গিয়ে সে প্যাটি তুই তো গুলাঘরের মতো এটা, তাকে চেহারা দেখলি মনে হয় চাঁদ উঠছে, কিন্তু কোনটা যে ভালো তো বুঝে উঠতে পারতেছি না। কাজে আমার দাবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এত রাস্তার মধ্যে আমার সঠিক রাস্তাটা দেখাই দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জোরে কোন আল্লাহু আকবার। চান না সঠিক রাস্তা? বুঝা বড় কঠিন হয়ে গেছে না? ফিতনায় চতুর্দিক। একজনে কয় হুজুর এই আহলে হাদিস আলারা বিশেষ করে ঝামেলা করে, বাংলাদেশে এত পীর কে, সৌদি আরবে তো পীর নাই। আমি কে গাদা, সৌদি আরবে পীর নাই, খালি পীর নাই নাকি? সৌদি আরবে তো ট্রাফিক পুলিশও নাই। যারা সৌদি গেছেন কোন, যত ট্রাফিক সিগন্যাল কোন জায়গা পুলিশ দেখেন, ও জায়গা লাল বাতি আর নীল বাতি আছে। অটো কম্পিউটারে লাল বাতি জ্বলি ওঠে, টাইম দিয়ে দেয় 90 সেকেন্ড 60 সেকেন্ড, ওইতে কমতি থাকে 90 89 78 88 এভাবে কমতি থাকে। জিরো হয়ে গেলে সবুজ বাতি জ্বলে। যখনই লাল বাতি জ্বলে তখন প্রেসিডেন্ট বাদশার গাড়িও যদি হয় রাস্তায় সাদা দাগ দিয়ে আছে, ওর পরে 1 ইঞ্চিও সামনে আগায় না। স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িও যায় না, পুলিশের আইজিপির গাড়িও 1 ইঞ্চি যায় না লাল বাতি জ্বলার সাথে সাথে, অথচ একটা পুলিশও নাই। আর তোর বাংলাদেশে ট্রাফিক সিগন্যালে পুলিশে আহিয়ালা বাস নিয়ে দাঁড়ায় রয়েছে, তারপরে পুলিশে ট্রাফিকটা ট্রাকে মারি দিয়ে চলে যায়। আর এই দেশের সাথে ওই দেশের তুলনা করি, এই দেশে এত পীর, তারপরে তো ইমান ঠিকরা বড় কঠিন হয়ে গেছে, ঠিক কি না? তবে এখন পীর বেশি হয়ে যাওয়ার কারণে বুঝে উঠতে পারতেছি না কোনটা সঠিক। এই জন্য আল্লাহর কাছে কইলাম যে আল্লাহ, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, মানিকগঞ্জ, এরপরে মাইজভান্ডার, আটরশি, চন্দ্রপাড়া, এত ব্যবসাকার মধ্যে তো বুঝতে পারতেছি না। চেহারা তো ওই হুজুরকেই ভালো, তাদের গান গজলে জুত বেশি, ঢোল তবলা আছে। সঠিক রাস্তা কোনটা আমারে দেখাই দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে সঠিক রাস্তা দেখাও। দোয়া করছেন না আল্লাহর কাছে সব সময়। এই এতদিন তো তর্জমা বুঝতেন না, আজকে তর্জমা বুঝতেছেন না? তর্জমা বুঝে বুঝে অর্থের দিক খেয়াল করে বলবেন, তাহলে আপনার নামাজের মধ্যে একাগ্রতা হবে বেশি। এরপরে বলছেন যে আল্লাহ বললেন দুই একটা রেফারেন্স দাও, কারা সঠিক রাস্তায় চলছে তোমার জানা থাকলে 2-1 জনের নাম কও, আমি দেখি যে তাকে পথ কেমন। তখন আপনি বলে দিয়েছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় চলার পরে এক দলকে তুমি পুরস্কৃত করেছো, ওই দলটা আমার পছন্দ হয়। নবীদের রাস্তা, সাহাবাদের রাস্তা, তাবেঈনদের রাস্তা, তাবেঈনদের রাস্তা, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, ফজলুল করিম চরমুনার পিসাব, আহলে হক উলামায়ে কেরাম, সুলতান আহমদ নানুপুরি, আবুল হাসান যশোরী, এই গহরডাঙ্গার উলামায়ে কেরাম, চন্দ্রদিগেলের উলামায়ে কেরাম, ফুকরার উলামায়ে কেরাম, গোপীনাথপুর উলামায়ে কেরাম। আমার মনে হয় আল্লাহ ইন্দ্রা মনে হয় সঠিক পথে আছে। এক কথায় প্রথম যারা পুরস্কৃত হয়েছে তোমার কাছে এই রাস্তায় চলার কারণে, তাদের নামগুলো আমি আগে বলি। নবীদের রাস্তা, সাহাবায়ে কেরামদের রাস্তা, তাবেঈনদের রাস্তা আমাকে চালাও, বলেন আমিন। এইটা চাইতো নাকি বলেন? কোন ধোঁকা ফাঁকির রাস্তা আমি খুঁজে নিতে চাই না, কোন রাস্তা আমি খুঁজে নিতে চাই না, ঠিক কি ঠিক না? আমাদের মাঝে একদল আসে বর্তমানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, যুবকরা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এরা আইসে আমাকে কয় যে হুজুর একদিন যে নামাজ পড়ছি কিছু হই নেই, সেদিনকে জাকির নায়ক নামাজ দেখা দিয়েছে, সেই নামাজটা আমার পছন্দ হয়েছে। এটা কুয়োরা উঠতে আইছে। তুই কোরআন শরীফ পড়তে পারিস, তোর জাকির নায়ক তো কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াকুলুনা, কোরআন শরীফের বাইরিত্তি পড়ে, 30 পারার বাইরিত্তি। কোরআন শরীফ যে শুদ্ধ করে পড়তে পারে, সে আবার মসনা বলবে কি রে, সে আবার ফতোয়া দেবে কি রে, সে তাফসীর করবে কি? সে তো শুদ্ধ হইরে আমার মক্তবের ফুলাবানের সাথেই লেখাপড়ায় পারে না। কথা বলেন না কেন? আইসে জীবন বইরে বাংলা লেখাপড়া করছে, 2 খান চটি বইতে পাইছে, বুকির পর সানা বানতে হবে, বারবার কানে হাত দিতে হবে, পাও ফাঁক করে আর একজনের লাইতে নামাজ দিতে হবে। আমি পানিপাড়া একদল আছে না, ওখানে গেছি একবার, ছাত্র বয়সে নামাজ পড়ি, জোরে নামাজ, আমার পাশে যে দাঁড়াইছে সে খালি আমার লাইতে হই। আমি মনে হয় যে ওর জায়গায় কম পড়তেছে, ভিতরে কোনো সমস্যা আছে নাকি, শরীর দাঁড়াতি, আমি আর একটু শরীর। পরে টের পাইছে যে এরা তো ওই পার্টি, শেষে এলে ফাইজলে মেরে সরতেছি, যে শরী কদ্দুর তুই ট্যাং চেরাতি বারিশ করতো। আমি দরকার মসজিদের নিচে নেমে যত ট্যাং কদ্দুর যাবি দেখবো। শয়তান, জীবন ভরে ফাইজলে। আরে
ছানা বান্ধার নিয়ম, পুরুষরা নাভির নিচে, মহিলারা বুকের উপরে, দুইটাই সহিহ হাদিস। নাভির নিচে হাত বান্ধাও সহিহ হাদিস, বুকের পর হাত বান্ধাও সহিহ হাদিস। তাহলে নারী পুরুষ সবাই যদি বুকের উপরে হাত বান্ধি, নাভির নিচে কেউ না বান্ধি, তাহলে নাভির নিচে যে সহিহ হাদিসটা, এই হাদিসটা আমলেতে বাদ পড়ে গেল না? আর মহিলারা বুকের উপরে, পুরুষরা যদি নাভির নিচে বান্ধি, তাহলে দুইটা হাদিসের পর আমল থেকে গেল না? ঠিক না? তাহলে পাল্টাই বাদ দেই, মহিলারা নিচে বান্ধুক, আমরা উপরে বান্ধি। কয় না, মানুষে যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান তার শরমের অঙ্গ নিয়ে শয়তানি করে। কাজেই পুরুষরা দাঁড়ানোর সময় পা ফাঁকা করে দাঁড়াবে, মহিলাদের শরম গানিয়ে শয়তানি করবে, বিদায় মহিলারা পা মিশিয়ে দাঁড়াবে। পুরুষদের শরম নাভির নিচে, এই জন্যই তারা হাত বাঁধবে নাভির নিচে। মহিলাদের শরম বুকে, এই জন্যই তারা স্তনটাকে চাপা দিয়ে ধরে দাঁড়াবে। মিলেছে না? হাদিস দুটির আমলে আসলো এবং যুক্তির সাথে মিলেও গেল। তুই বিটা মানুষে বুই হাত বান্ধিস, তুই কি ঠেয়ানুষ নিয়ে হাত বান্ধিস? এর শক্ত কওয়া লাগে না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। যেই রাস্তায় চলার কারণে এক দলকে পুরস্কৃত করেছ, আমাদের চোখের সামনে সবচাইতে দামি সাহাবায়ে কেরাম। কতক্ষণ আমরা সাহাবায়ে কেরামদের সঠিক পথে চলতে চাই। তবে আল্লাহ তোমার অনুরোধ, এদিকে দিকে আল্লাহ বললাম তো কাদের রাস্তায় চালাবা, তোমার কাছে পায় ধরি, তোমার পার পর সিজদায় দেবো একটু পরে। আল্লাহ অনুরোধ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অভিশপ্ত একটা দল তোমার বান্দাদের মধ্যে আছে, পথভ্রষ্ট একটা দল তোমার বান্দাদের মধ্যে আছে, এই দুই দলের পথে আমারে চালাইও না। গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্ত কারা? কয় ইহুদিরা অভিশপ্ত। দাল্লিন, পথভ্রষ্ট কারা? নাসারারা পথভ্রষ্ট। নাসারা মানে খ্রিস্টান, আর ইহুদি মানে ইসরায়েলিরা। সারা দুনিয়ায় 200 কোটি মানুষের মধ্যে মাত্র 1.5 কোটি ইহুদি, তার 80 লাখ থাকে ইসরায়েলে। ওই 80 লাখ সারাটা দুনিয়ারে জ্বালাই খাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাইছে, দীর্ঘদিন জ্বালানোর পরে মুসা আলাইহিস সালাম তাকে জ্বালাই সহ্য করতে না পাইরা ওই কয়টারে নিয়ে মিশর থেকে হিজরত করে পার হয়ে নীল দরিয়ার পার চলে আসছে। এখানে কিছুদিন থাকার পরে মুসা আলাইহিস সালামের পর হুকুম হলো, যাও তোমরা কওমে আমালাকার সাথে যুদ্ধ করে তাদেরকে তাড়াই দিয়ে তাদেরকে শেষ করে সেখানে আবাসিক স্থান নাও। এই বনি ইসরাইলে যখন মুসা আলাইহিস সালাম কইছে যে আমরা যুদ্ধ করতে যাব কওমে আমালাকার সাথে, আগামীকাল সকালবেলা যাব, বনি ইসরাইল কয় যে ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন, তুমি আর তোমার আল্লাহ যাই বেড়াওগে, আমরা যাব না। এই ইহুদির গোষ্ঠী, শয়তানের দল। এরপরে মুসা আলাইহিস সালাম কইছে কাল সকালে যাইতে হবে। ওরা কয় মুসা যদি নিয়েই যায় ভালোই দূর, তাই তো না যাই উপায় হবে না। তা কই যে হুজুর আগামীকালকে যাব। এই আগামীকালকের কথা কয়ে রাত্রি সব দলবল ধরিয়ে পালানো, হিজরত করা শুরু করছে। রাত বর পলাইছে, হাঁটছে, সব ভিটে বাড়ি তাবু টাবু ফেলাইতে সারা রাত হাঁটছে। ফজর যখন হয়েছে সবে সাথে যে জায়গায় আটা দিচ্ছে সেই জায়গায় এসে পৌঁছেছে। এই ময়দানের নাম ময়দানে তিহ। এই জায়গার নাম কি? আর তিহ শব্দের তর্জমা হলো গুল্লি। রাতবার করছে, জীবন ভরে 40টা বছর করছে, মুসা আলাইহিস সালামের সাথে বাটপারি করছে। তারপরে সেখানে থাকতে পারে নাই। ওই থেকে নিয়ে তাদের যে ভিটে ছাড়া শুরু হয়েছে মিশরের থেকে, সেই থেকে নিয়ে আজ পর্যন্ত এই বনি ইসরাইল ইহুদির গোষ্ঠী কোন জায়গা নিজস্ব স্বাধীন ভূখণ্ড পায় নাই। এদের নামে কোনো রাষ্ট্র বরাদ্দ হয় নাই। এই উপমহাদেশ মহাদেশ ভাগ হয়েছে, ইংরেজ তাড়ি চলে গেছে, সবাইরে একটু জায়গা দিয়ে গেছে। ইন্ডিয়াকে একটু বেশি দিয়েছে, চায়নাকে একটু বেশি দিয়েছে, রাশিয়া একটু বেশি দিয়েছে, এ ভাষা লাগে দিয়েছে, আমাকে অল্প একটু দিয়েছে, তা 2 ভাগ করে দিয়েছে, ও পাশে মিলিয়ে পরে আমরা যুদ্ধ হয়ে খাচ্ছি, যেভাবে আমাকে একটু জায়গা আছে। ওই ইহুদির বাচ্চাকে 1 ইঞ্চি জায়গাও দিয়ে যায় না, ইংরেজরাও না। ওকে দেশে ফিলিস্তিনের মধ্যে কয় তোরা এই জায়গা একটু থাকতে লাগ, আপাতত লজিং থাক, পরে একদিক দিয়ে দেবেন। সেই শয়তানগুলো ওই জায়গা বসে দুনিয়ারে জ্বালাই খাচ্ছে। এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, মুসা আলাইহিস সালামের বদদুয়া প্রাপ্ত। এরা হলো অভিশপ্ত। এদের আরবিতে বলে সূরা ফাতিহার ভিতরে এদের নাম হলো মাগদুবি আলাইহিম। আল্লাহ ইহুদিদের পথে আমাদেরকে চালাইও না, বলেন আমিন। ওয়ালাদ-দাল্লিন, আরেকটা হলো পথভ্রষ্ট, চোখের সামনে দেখে শুনেও আসল জিনিসটা বুঝলো না। এরা হলো নাসারা। তারা কারা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে, ঈসা আলাইহিস সালাম তো মারিয়াম আলাইহিস সালামের ছেলে, তো নবজাতক দুধের বাচ্চা, 3 দিনের বাচ্চা দোলনায় দুল খায়। যখন মারিয়ামের পেটে এই বাচ্চা, মারিয়ামের তো বিবাহ হয় নাই, এখন সব আইছে, ওরা আইসে বলতেছে ইয়া মারিয়াম আন্না লাকি হাযা ওয়ালাম ইয়ামসাসকা বাশার,
তোমার তো আমরা জানি কোনো পুরুষে স্পর্শ করে নাই, তোমার বিয়ে হয় নাই, তুমি এই ছেলে পাইলে কোন জায়গা? ওদিকে ঈসা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ওদের সাথে তুমি বিটি মানুষ ঝগড়া হইতে পারবা না রে, ওহলো ঠেটাস জাতি, তোরাই বনি ইসরাইল, ওদের সাথে ঝগড়া করে পারবা না। তুমি সংক্ষেপে বলে দেবা আমি রোজাদার, আমি রোজা রাখছি, আমি কথা বলতে পারবো না। আর ওই সময় রোজা হলো খাওয়া দাওয়া সব চলবে, কথা বলতে পারবে না, কথা না বলা রোজা, আমি কথা বলতে পারবো না। একটুক শুধু বলবা যে আমি রোজাদার, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আল্লাহর নামে। যদি কয় এখন এই ওয়াসমা কিসের রোজা, ছেলে একটা অবৈধভাবে পয়দা দিয়ে আনে রোজা সাজছ, এই কয় না মানসি ভ্যাকসিন মারে নাই ভাবে, এখন এ রোজা রমজান না, তুমি কিসের রোজা? তুমি বলে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আগে থেকে মান্যত করছি আল্লাহর নামে একটা রোজা, সেই মান্যতের রোজা রাখছি, কথা বলা যাবে না। কথা বলা যাবে না, তা ছেলে পালি কোন যা তা কবা না? তো মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তো জানাই দিয়েছে, ইশারা করবো আমার ছেলেতেই কথা বলবে। দুলনার মধ্যে দুল খায়, তেফলে রাদার মাহদে গোয়া ও কোনার, 3 দিনে বাচ্চা দুল খায়। তার কাছে জিজ্ঞেস করছে, এই তুমি তুমি তোমার বাবার নাম কি, তোমার মা কি, সতী না অসতী? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জবান খুলে দিয়েছে, কয় ইয়া বনি ইসরাঈল ইন্নী আবদুল্লাহ, আল্লাহু আকবার, আতানিয়াল কিতাব ওয়াজআলানি নবিয়্যা ওয়াজআলানি মুবারাকা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর, আমার মা সতী মা, আমাকে আল্লাহ নবী বানাইছে, শ্রেষ্ঠ 4 রাসূলের এক রাসূল, ওয়াজআলানি নবিয়্যা, আতানিয়াল কিতাব, শ্রেষ্ঠ 4 কিতাবের একটা কিতাব ইনজিল কিতাব আমাকে দিয়েছে। 3 দিন বয়সে নবুয়তি রিসালাত সব পাইয়ে ঘোষণা দিয়ে দিয়েছে 3 দিন বয়সে। উনি যখন বললেন যে আমি আল্লাহর বান্দা, তাহলে কি আর ওনার সম্পর্কে কোনো মন্তব্য করার সুযোগ আছে? ওরা কয় কি, ওরে বাবা এই ছেলে কথা কয়, এ ছেলে তো যাইতাই ছেলে না, এ ছেলে তো দুনিয়ার কোনো মানুষের ছেলে না, এ তো স্বয়ং আল্লাহরই ছেলে। কত বড় গুমরা চিনতে হতে, পথভ্রষ্ট। চোখের সামনে ছেলে কয় আমি আল্লাহর বান্দা, আর তার পক্ষে দালালি হয়ে কয় যে না তুমি আল্লাহর ছেলে। এই দালালের গোষ্ঠী, এরা হলো নাসারা, আমেরিকানরা, এই আমেরিকানরা নাসারা, ইউরোপ কান্ট্রি সব নাসারা, ইটালি অস্ট্রেলিয়া নাসারা, ইংল্যান্ড আলারা নাসারা, ওরা সব খ্রিস্টান। ইহুদি শুধু ইসরায়েলিরা, এর এই পাশে চীন, রাশিয়া, এরপরে একবারে জাপান পর্যন্ত এই দিক দিয়ে লম্বা একটা এলাকা জুড়ে বুদ্ধ, মাঝে আমাদের এই দাদা বাবুরা হিন্দু আছে, ওনরা আমাদের ভাষে, আমরা ওনাকে ভাষে ভালোই উপকার করছে স্বাধীনতা যুদ্ধের সময়। কিন্তু এই মুহূর্তে কাজটা করলো কি, জো বাইডেন যখনই শুনছে যে গাজা আলারা ইসরায়েলের পর হামলা করছে, সাথে সাথে জো বাইডেন তো পাঠায় দেওয়ার দরকার, যা দিয়েছে সে তো এই ইসরায়েল কিন্তু আলাদা কোনো ইসরায়েল না, ওটাই আমেরিকার একটা অংশ, আমেরিকাদের একটা বসার একটা জায়গা, একটা কাছারি বানাইছে, কতক্ষণ একটা ক্লাব, একটা আড্ডা বানাইছে। উনি সাথে সাথে পাঠায় দিয়েছে। 2-3 দিন দেরি করতো আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমরা গোপাল বাংলাদেশের আওয়ামী লীগ আলারা, আমরা তোমাদের সাথে মিল করে চলি, সবসময় বিরোধী একটা সৃষ্টি করি না। তুমি আমাকে না কয়ে মিলে, সেই আমাকে না বলে কইয়া তুমি কেন তুমি ইসরায়েলকে সমর্থন করতে গেলিয়া? এই নরেন্দ্র মোদী, কতক্ষণ নরেন্দ্র মোদী আবার বাংলাদেশে আসবে ইলিশ মাছ নীতি, এবার আইসো ইলিশ খাওয়াই দেওয়ানি। আমার মুসলমান রে, ছোট ছোট বাচ্চাদেরকে খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা, তারা পুঁটি মাছ ভাজার মতো ইলিশ ভাজার মতো চচ্চড়ি ভেজে ফেলতেছে, আর তুই বাংলাদেশে আসবি ইলিশ খাইতে, আর আমাদের সাথে বেঈমানি করবি। আমাদের সাথে এখন সুযোগ পাইয়া 1 লক্ষ কর্মচারী পাঠাচ্ছে ইসরায়েল থেকে অন্য দেশের কর্মচারী নিয়ে গেছে, সেই জায়গা গাত্তিপুর সৌন্দা মোটা একটা ইনকামের সুযোগ পেয়ে গেছে। কার সাথে পীড়িত করেন? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, তোদের যদি ঈমান থাকে, এই আমার দেশবাসী, গোপালগঞ্জবাসী, তোমাদের যদি ঈমান থাকে, আল্লাহ পাক বলেন, তাহলে আমার শত্রু আর তোমাদের শত্রুর সাথে বন্ধুত্বতা করবা না, তাদের সাথে কোনো পীড়িত হবে না, তারা তোমার কোনো উপকারে আসে না, তুমি তার উপকারে আসবা। 1 কোটি 7 আপ যদি বিক্রি হয়, 1 কোটি 7 আপ যদি বিক্রি হয়, তাহলে 1 টাকা করে লাভ করলে 1 কোটি টাকা লাভ হবে। 1 কোটি টাকার 4 ভাগের 1 ভাগ 25 লক্ষ টাকা এই ইসরায়েলিরা অস্ত্র ফান্ডে জমা করে, সেই টাকা দিয়ে অস্ত্র বানাইয়া আমার মুসলমানরে মারে, আমার বাইতুল মুকাদ্দাসের সামনেতে মুসলমানকে মারে, আমাদেরকে নামাজ পড়তে দেয় না, আমার কাবা ঘরকে বন্ধ করে রাখে, আর আমি তার 7 আপ কিনে খাইয়া তারে 1 টাকা লাভ করতে দেব? জোরে বলেন দেব? জোরে বলেন দেব? 7 আপ, পেপসি, ফান্টা, কোকা কোলা খাবেন? নেসলে কোম্পানির কিছু ব্যবহার, নেসলে জাতীয় কিছু ব্যবহার করব, লাক্স সাবান ব্যবহার করবেন না, হুইল সাবান ব্যবহার করবেন না, ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করবেন না। আরবেল কোম্পানি কয় যে তো বাংলাদেশে তৈরি হয়, আরে ওটা কি খবর রাখো?
কারখানা বানাইছে বাংলাদেশের জায়গা ভাড়া নিয়ে, এই জায়গা বাংলাদেশ সরকারের ট্যাক্স দিয়ে, বাকি মোটা টাকা তো তারা নিয়ে যায়, আমাকে তো কিচ্ছু দেয় না। নাম দিচ্ছে বাংলাদেশে, বলছে বাংলায় লেখে, বাংলায় লেখলি কি বাংলাদেশি হয়ে যায়? এই কসমেটিক্সের দোকানদার যারা আছিস, যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, নবীর প্রতি বিশ্বাস থাকে, আখিরাতকে বিশ্বাস করো, সূরা ফাতিহা যা পড়ছো সেই কথার পর আমল করবা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, তুমি ইহুদ নাসারার 24 ঘন্টা সহযোগিতা করবা, তার ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করবা। আবার নামাজের মধ্যে পড়ো গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুই পাক্কা মুনাফিক, তুই পাক্কা মুনাফিক। বলিস একটা, করিস আর একটা, কথা কোন ঠিক কি ঠিক না? প্রতিজ্ঞা করা যাবে তো ইনশাআল্লাহ? ব্যবহার করব ওদের, তা ওদের কিছু ব্যবহার করব। এতে কি হবে? এতে অনেক কিছু হবে, অনেক কিছু হবে। সারা পৃথিবী জুড়ে এখন যে এই যে পণ্য বর্জনের যে আন্দোলন চলতেছে, এই মাত্র 1 মাসে ইসরায়েলের অর্থনীতিতে 15% ধস নামছে। 1 মাসে যদি 15% হয়, ইনশাল্লাহ বছর বইরেও 0 হয়ে যাবে, কথা কন? আর এখনো মানুষে তো বুঝাই পারি নাই, আমরা তো এখনো বুঝানো শুরু করছি। এতদিন অনেকে ব্যবহার করছে, এখন থেকে অনেকে ছেড়ে দেবে। প্রত্যেক মাসে 20% 30% করে মাইনাস হতে থাকবে, ইনশাল্লাহ 0 হবে। সাথে আমার মুজাহিদরা একটু পুতোর মতো একটা অস্ত্র মারে। গাজা ফিলিস্তিনের মুসলমানরা একটু একটা ক্ষেপণাস্ত্র মারে, এই আধখানিক লম্বা, এই একটু পুতোর মতো আর কি। ওর দাম মোটে 300 টাকা, মানে আমেরিকান টাকা $300, বাংলাদেশি টাকা হয় 24,000 টাকা। এইটার টাকার জন্য ইসরায়েল আর আমেরিকা আলা মারে দুইটার দাম $1,20,000 মার্কিন ডলার। $1,20,000 দিয়ে ঠেকায় মাত্র 3,000 টাকা। মারতি থাক, আমরা ওই পুতো মারবো, তোরাই বোমা মারবি। কতদিন তোকে বোমাই কুলোয় দেখো। ফাঁকে দাওয়াত দিলাম, আমরা তো দাওয়াত নিচ্ছি, ডাক দে আমাকে, যার সুযোগ করে দে। বাংলাদেশে আহিয়ালা বাসের বাড়ি তো খাও নাই, কতক্ষণ? এদেশের বিটিরা বটিতে কুবাইয়া দেশটা স্বাধীন করছে, কতক্ষণ না কেন? বটির কবার আহিয়ালা বাসের বাড়ি খাইলে আল্লাহ বাসালি সোজা হয়ে যাবা। আয় খালি এই বাগান সুগান আর শাইল বাগানের মধ্যে এই গুলিয়ে দিত, চৈতে ডেলার গাই যারে কয়, ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক না? আপাতত গাই যদি নাও করতে, এইবার শক্তির সাথে ওয়াজ করি, কেন মরবে জানেন? আমার প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, আমার বঙ্গবন্ধু ফিলিস্তিনের পক্ষে, আর ফিলিস্তিনের পক্ষে যারা, তারা সবাই জঙ্গি। এতদিন আমরা হুজুরা জঙ্গি ছিলাম, এবার আমার সরকারও জঙ্গি, কাছে সবাই মিলে জং করবো, অসুবিধা কি? কথা কন না কেন? কোনো ভয় আছে নাকি? একটা তকবীর হবে বক্সিনের সাথে, আমার ছেড়ে দেয় নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকলে কাজ হবে, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, জো বাইডেনের দালালরা, নেতানিয়াহুর চেলারা, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিক। যতটুক পারবো চেষ্টা করবো। তো বদরের যুদ্ধে এক মুসলমান এক কাফের রে কুপাতি এক হাত কেটে ফেলাইছে, আর এক হাত কেটে ফেলাইছে, ঠ্যাং এখান কেটে ফেলাইছে। তাহলে আর ও মরণ নিশ্চিত না? এখন পাড়ায় ধরে জবই দেবে। এই জবই দেওয়ার আগে কয় মরিয়ে তো যাবই, ওটা হলো কাফের যারে মারতিছে, ও কয় মরিয়ে তো যাবই, মরার আগে মুসলমানদের যা পারি ক্ষতি যাবো। ওই এক ঠ্যাং দিয়ে লাভ দিয়ে যাইয়ে মুসলমানকে একটু পানির কুয়ো, ওর মধ্যে ঠ্যাং নামাই দিয়ে স্টার্ট দিচ্ছে, তো মরার আগে পানি গুলাই থুয়ে যাবো। তো তারা যদি ওই ওরে আমরা মরার আগে জাভারি করে থুয়ে যাবো, কথা বল। তোকে পণ্য কিনবো না, তোদের কিচ্ছু কিনবো না, দেখায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনাদের সাহস কি, মনের বল কি? এবার মুসলমানরা বিজয় হবে না ইনশাআল্লাহ? ফিলিস্তিন বিজয় হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মায়ের খাচ্ছে, স্বীকার করে না। একদিক দিয়ে ভালো, মায়ের খাইয়া স্বীকার করে না, মায়ের খাই মারে ভালো না, শকর মায়ের খাইয়ে শকর আদায় করে না, যে পর্যাপ্ত মায়ের খাইছি শুকরিয়া আলহামদুলিল্লাহ, এটা করলেই তো পারে। কয় না আমাদের কিছু হয়নি, তা যদি মূর্তি কিছু না হয় তা মরিয়ে যা, খালি কিছু না হয় নাও। আমার যুবকরা, তোমরা একটু সুন্নতের পাবন্দি করা যাবে তো ইনশাআল্লাহ? আর এই কাজগুলো করতে পারবে কে? যার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে। আর আল্লাহর ভয় যার আছে সেই এই কথাগুলো মানতে পারে, আমল করতে পারে। ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে সম্মানী হব, আল্লাহর ভয় অন্তরে রাখবো, আল্লাহর ভয় অন্তরে রাখবো। আল্লাহ পাক বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই গাজার মুসলমান যুবকরা যারা যে যুদ্ধ করতেছে, ওদের অবস্থা জানেন? প্রত্যেকে রাত্রে তাহাজ্জুদে দাঁড়ায় যায়,
দিনে যুদ্ধ করে, রাতভর একদল যুদ্ধ করে, আর একদল ওই গর্তের মধ্যে বাংকারের মধ্যে তাহাজ্জুদে দাঁড়ায়, কানতে তালে থাকে। রব্বুল আলামিন, আমরা শতবার মরি আর বাসি, কিচ্ছু আসে যায় না, কিন্তু তোমার ইসলাম হেরে যাবে, তোমার কাবা ঘর হেরে যাবে, তোমার বাইতুল মুকাদ্দাস হেরে যাবে। যেই মসজিদে নববীতে, যেই মসজিদে বাইতুল মুকাদ্দাসে আমার নবী, তোমার নবী আল্লাহ ইমামতি করে, ফেরেশতাদেরকে, নবীদেরকে ইমামতি করে নামাজ পড়াইছে, সেই ঘর আজকে ইহুদিদের দখলে থাকবে। আল্লাহ, তুমি আমারে শতবার মারো, শতবার বাঁচাও, দুঃখ নাই, কিন্তু তোমার ঘরের ইজ্জত, তোমার ইসলামের ইজ্জত তুমি বলন্দ করো। এইভাবে মুজাহিদরা রাতের বেলায় কান্নাকাটি করে। ও আমার যুবক, কত রাতবার দাঁড়ায় দাঁড়ায় মেসির খেলা দেখছিস, নেইমার খেলা দেখছিস, এখন একটু কিছুদিন শেষ রাত্রে উঠে দাঁড়াইয়া 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কর। বুড়োকে দোয়ার চাইতে তোদের দোয়া কার্যকারী বেশি, তোদের দোয়া, কারণ তোরা হলে এই বয়সে গুনাহ করবি। তোরা যদি গুনাহ না করে রাত্রে তাহাজ্জুদ পড়িস, কাঁদিস আল্লাহর কাছে, আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়, আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। তুমি একটু চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে কাঁদো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আল্লাহর ভয় অন্তরে রেখে তুমি রাত্রে বিছানা ফেলে রেখে দাঁড়াইয়া কাঁদো আর বলো, আল্লাহ আমারে সুযোগ করে দাও, আমি যাব জিহাদ করতে ইনশাআল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশের মতো ছোট্ট একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে সকল কাজকর্ম করার সুযোগ করে দিয়েছেন। যে কোনো সময় যে কোনো জায়গায় মসজিদ করতে পারি, মাদ্রাসা করতে পারি, মাহফিল করতে পারি, তফসির মাহফিল, ওয়াজ মাহফিল, বিশ্ব ইজতেমা, হাক্কানি পীর মাশায়েখদের দরবারে বড় বড় মজলিস, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ওপেন ফিল্ডে ঈদের নামাজ, খোলা জায়গা জানাজার নামাজ, ধর্মীয় সব কিছু আমরা উন্মুক্তভাবে করতে পারি। রাষ্ট্রীয়ভাবে বা বিধর্মীদের পক্ষ থেকে আমাদের উপরে কোনো বাধা বিপত্তি আসে না। বিশ্বের অনেক দেশে, মুসলিম কান্ট্রিতে এভাবে খোলামেলা ওপেন ফিল্ডে কোনো মাহফিল করার অনুমতি নাই। সৌদি আরবের মতো, যেখান থেকে সারা দুনিয়া ইসলাম ছড়িয়েছে, সেখানেও এভাবে খোলা মাঠে বয়ান করার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতার সুফল, স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করতেছি। তারই একটা অংশ আমরা মেরি গোপীনাথপুর মাদ্রাসার ময়দানে 2 দিন ব্যাপী মাহফিলের ইন্তজাম করে হাজার হাজার মানুষের সমাগম ঘটাইয়া আহলে হক ওলামায়ে কিরামদের জবান থেকে অনেক ভালো কথা শোনার সুযোগ পেলাম। আজকেও আল্লাহ পাক একেবারে মাহফিলের সূচনা লগ্নে বাদ মাগরিব আমাদের দেশে মাহফিল জমে। তো মাগরিবের পরেই প্রথম সময় আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত মহব্বত করেন, তাদেরকে তার নিকটতম বান্দা হিসেবে গণ্য করেন, মুকাররব। নিশ্চয় মাহফিল ভালো কাজ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে আপনাদেরকে ভালো কাজের পরামর্শ দেওয়া ছাড়া কোনো খারাপ কাজের পরামর্শ দেওয়া হয় না। শরীয়তের যত বিধিবিধানগুলো অর্জনীয়, করণীয়, সেগুলো শিক্ষা দেওয়া হয়। যেগুলো বর্জনীয়, পরিত্যক্ত, সেগুলো থেকে সতর্ক করা হয়। অর্থাৎ সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এই 2টা কাজ করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষগুলো শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছেন, আম্বিয়া আলাইহিমুস সালাম। সব নবী রসুলের এই মাত্র 2টা কাজ ছিল, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ দিলেও যেমন নেকি হয়, অসৎ কাজের নিষেধ করলেও সেরকম নেকি হয়। আপনি যেমন জিকির করে নেকি পান, ইস্তেগফার পড়ে নেকি পান, তেলাওয়াত করে নেকি পান, নামাজ পড়ে নেকি পান, ওই রকম গান শোনার নিয়ত করে রওনা দিয়ে ফিরে আসলে আপনাকে নেকি দেওয়া হয়। সিনেমা হলে যাওয়ার নিয়ত করে টিকিট কেটে ঢুকে গেছেন, 1 পা দোয়া কালাম পড়ে 1 পা সিনেমা হলের মধ্যে ঢুকইও দিয়েছেন। সিনেমা হলে ঢোকার দোয়া কি? মসজিদে ঢোকার দোয়া জানা আছে না? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তা সিনেমা হলে ঢোকার একটা দোয়া থাকতে হবে নাকি? তো ওখানে যাইয়া 1 পা ভিতরে ঢুকাই দিয়া আপনি আতঙ্কিত হয়ে ফিরে চলে আসছেন, না যাওয়া যাবে না। 3 ঘন্টা একটা শো দেখলে আপনি যে পরিমাণ গুনাহ হতো, আপনার সমসংখ্যা পরিমাণ আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন।
আমাদের এখানে বৈশা এই জাতীয় কথাগুলোই প্রশিক্ষণ দেওয়া হয়। কখনো কেউকে সুদ খাওয়ার পরামর্শ দেই না, সুদ খাওয়া ঘুষ খাওয়ার পরামর্শ দেই না। এক কথায় কোনো প্রকারে অন্যায়, অবিচার, অত্যাচার, গুনার কাজের পরামর্শ এখানে দেওয়া হয় না। সম্পূর্ণ নেকির পরামর্শ দেওয়া হয়, গুনার কাজের ক্ষতিগুলো বলে দেওয়া হয়। আর এর এক একটা কথায়, এক একটা মাসআলা বললে আপনাদের আমল নামায় কি পরিমাণ নেকি হয়। হাদিসে আসছে, মজলিস ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। একটা মসলা শিখলে, একটা মাসআলা শুনলে, শিখলে আমলের নিয়তে আল্লাহ পাক আপনাকে একটানা লাগাতার 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সওয়াব দান করবে। খুব ভ্রুক্ষেপ করতেছেন না, কথা খেয়াল করতেছেন না। সুবহানাল্লাহ কওয়া পর্যন্ত শেষ না, কথা শিখতে হবে, শুনতে হবে মহব্বতের সাথে। আবার আরেকবার শুনি, লাগাতার 60 বছর নফল নামাজ বিরামহীনভাবে পড়ছে বর্তমান জামানায় এমন কোনো মানুষ পাওয়া যাবে না। ফরজ রোজা তাই কৌশল করে ছেড়ে দেই, আল্লাহরে ফকু ফাঁকি দিয়ে, যে আল্লাহ আমার হলো গ্যাস্ট্রিক, তুমি তো জানো, এই জন্য রোজা রাখতে পারতেছি না, আল্লাহরে বুঝতে ছেড়ে দেয়। তুমি জানো না আমার কি কি দিয়ে লাগে, এই কয়ে রোজা তাই না। এই নানান উহন বাহান কৌশল, এত বড় এই রিদান লাগানোর সময় কি রে রোজা থাকো, তুমি বোঝো না। ফরজ রোজাই ছেড়ে দেয়, আর একটানা লাগাতার 60 বছর নফল রোজা কে রাখে? একটা মাসালা শুনলে, শিখলে আপনার আমল নামায় 60 বছর নফল নামাজ আর একটানা 60 বছর নফল রোজার সওয়াব লিখে দেওয়া হয়। আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামদেরকে বললেন। এবার সাহাবায়ে কিরামদের নকশে কদমে যারা চলে কিয়ামত পর্যন্ত, তাদের সম্পর্কে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার নবীর অনুসারীদের ভিতরে প্রথম দুই দল, একদল মুহাজিরিন আর এক দলের নাম আনসার। মক্কা থেকে যারা মদিনায় কাফেরদের নির্যাতনের শিকার হইয়া, অসহ্য হইয়া ঘর বাড়ি ভিটে বাড়ি ফেলে রেখে মদিনায় চলে গিয়েছিলেন, তাদেরকে বলা হয় মুহাজির। মদিনাওয়ালারা যারা এই মুহাজিরিনদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, সাহায্য সহানুভূতি করেছেন, তাদেরকে বলা হয় আনসার। ইসলাম ধর্ম নবী পাকের উপস্থিতিতে প্রতিষ্ঠিত হয়েছেন এই মুহাজির আর আনসারদের মাধ্যমে। বদরের যুদ্ধ করেছেন মুহাজিরিন আর আনসাররা, উহুদের যুদ্ধ করেছেন মুহাজিরিন আর আনসাররা। নবী পাকের জীবদ্দশায় নবী নিজে শরীক হয়েছেন 27টা যুদ্ধ, আর 27টা যুদ্ধ আর বাকি অন্যান্য সব মিলে নবী জান্নাই সাহাবায়ে কিরামদেরকে পাঠিয়েছেন। এমন করে 80 থেকে 82টা যুদ্ধ হয়েছে কাফেরদের সাথে। আর এই যুদ্ধের মাধ্যমে, মুসলমানদের জয়ের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে দুনিয়ায়। আল্লাহু আকবার। এই যুদ্ধ করেছেন মুহাজিরিন আর আনসার। তারা নামাজে 100, রোজায় 100, হজে 100, যাকাতে 100, তিলাওয়াতে 100, তাহাজ্জুদে 100, ইশরাকে 100, চাশতে 100, আওয়াবিনে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, হালালে 100, সব ভালো কাজে 100 মার্ক পেয়েছেন। এবার নবী পাক, আল্লাহ পাক বলেন, আমার নবীর এই প্রথম দুই শ্রেণী সাহাবাদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, রাদিয়াল্লাহু আনহুম। তাদের সমস্ত কর্মকাণ্ডে আমি আল্লাহ খুশি হইয়া গেলাম। ওয়া রাদু আন, আমি যেমন তাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। কোন সুবহানাল্লাহ। আমার উপরে যদি তারা খুশি না হবে, আরামের ঘর বাড়ি মক্কায় ফেলে রেখে মদিনায় আসতো না। আমার উপরে যদি তারা সন্তুষ্টই না হবে,
তাহলে আনসাররা নিজেদের ঘর বাড়ি মুহাজিরদেরকে ভাগ দিয়ে বসবাস করাইতো না। নিজেদের সন্তানকে রাতের বেলা না খাওয়ায় ঘুমায় দিয়ে মেহমানদেরকে খাওয়াইতেন না। যদি তারা আল্লাহর পর সন্তুষ্ট না হইতো, যদি তারা আল্লাহর উপরে খুশি আর সন্তুষ্ট না হইতো, নিজের যুবতী স্ত্রীকে বিধবা করে এরপরে ময়দানে যাইয়া গলা কাটাই দিয়ে শহীদ হইতেন না। আল্লাহর উপরে যদি তারা রাজি আর খুশি না থাকতো, কচি কচি বাচ্চাদের মুখে ধাক্কা মারে ফেলে ময়দানে জিহাদে যে গলা কাটাই দিয়ে শহীদ হইতো না। এটা সম্পূর্ণ আল্লাহ পাকের উপরে সন্তুষ্টির প্রমাণ। আল্লাহ পাক তাই বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারা যেমন আমার উপরে সন্তুষ্ট। আয়াতের মাঝখানে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এই সন্তুষ্টি আমি তাদের উপরে, তারা আমার উপরে, এই ঘোষণাটা আমি শুধু আনসার আর মুহাজিরিনদের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যে সকল মানুষ আমার এই মুহাজির আর আনসার সাহাবাদের পদঙ্কন অনুসরণ করবে, তাদের আমলের সাথে নিজেদের আমলকে মিল করবে, তাদের ব্যক্তি জীবন সাহাবায়ে কিরামদের ব্যক্তি জীবনের সাথে, তাদের পারিবারিক জীবন তাদের সাথে, তাদের সামাজিক জীবন সাহাবায়ে কিরামদের সাথে, তাদের রাজনীতি সাহাবায়ে কিরামদের রাজনীতির সাথে, তাদের অর্থনীতি সাহাবায়ে কিরামদের অর্থনীতির সাথে, তাদের আন্তর্জাতিক নীতি সাহাবায়ে কিরামদের আন্তর্জাতিক নীতির সাথে মিল করবে। আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত এমন যত মানুষ আসবে আমি তাদের উপরে সন্তুষ্ট হইয়া গেলাম। আমার জিন্দেগির সব কিছু হইতে হবে রব চাহি। একটু বলেন কি চাহি? নাকি মন চাহি? কি চাহি? আল্লাহ যেমন চাই তেমন আমি চলবো, আমি যেমন চাই আল্লাহকে তেমন মিলানো সম্ভব না। আমার চাওয়া অনুযায়ী আল্লাহ মিলবে না। আমার তো কত, আমার মমতাজের গান শুনতে মনে চাই, তাই কি আল্লাহরও দাওয়াত দেবো যে আল্লাহ তুমিও আসো? আল্লাহ আমাকে যা চায় আমি তাই দেব, আমার চাওয়া অনুযায়ী আল্লাহর চাওয়ারে মিলানো যাবে না, ঠিক না? ও দোস্ত, সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল সামিনা ওয়া আতানা। আমার প্রাণ প্রিয় দেশবাসী, একান্ত আমার আপনজন, সবই আমার আত্মীয় স্বজন, রক্তের দ্বারা একের সাথে একের সাথে অপরে এমন করে মিল হয়ে যাবে। বড় মহব্বত আর দরদের সাথে ডাক দিয়ে বলি, একটু লক্ষ্য করব, আল্লাহু আকবার। প্রত্যেকটা কথা আমার জিন্দেগিকে গড়ব আমার মন চাহি না, আমার রব চাহি। কথা কন। আল্লাহ যেমন বলে সাহাবায়ে কিরামদের সাথে আমাকে মিল করব। সামিনা ওয়া আতানা, বলেন সামিনা, সামিউনা ওয়া আতানা, শুনবো আর মানবো, শুনবো আর মানবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটা মাসালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব। এলো শুনলে আর শিখলে আর আমল করলে আমলের একটা বেনিফিট আবার আলাদা। বোঝেন নাই? আমলের নিয়তে মোহাব্বতের সাথে শুনে শিখলে, শুধু শুনবো আর শিখবো, তাতেই 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব। এবার আমল করলে কি হবে? আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় দুনিয়ার থেকে সুন্নতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে, মুসলমানদের নিজস্ব অবহেলার কারণে, অলসতার কারণে, নফসের দুকায় পড়ে, শয়তানের প্রেমে পড়ে আস্তে আস্তে আমাদের থেকে সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, অথবা মুসলমানদের অপকৌশলে, অপচেষ্টার বদৌলতে আমাদের থেকে সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এদিক খেয়াল করে না? আমাদের অলসতার কারণে সুন্নত শেষ হয়ে যাচ্ছে। কতক্ষণ সুন্নত এই বলে একটা দুল দেয়, টুপি পরা সুন্নত, ও তো নামাজের সুন্নত না। নামাজের টুপি না বললি কি হয়েছে? এই কয়ে কি হয়েছে কয়ে পড়ে না। টুপি না হলে নামাজ হয় না, দাড়ি না হলে নামাজ হয় না, পায়জামা না হলে নামাজ হয় না, লুঙ্গি না হলে নামাজ হয় না, এটা না হলে হয় না, ওটা না হলে, এই কয়ে কয়ে একটা মাইনাস করে। একজন
দেখে যে একজনের গেঞ্জিতে পিঠে বড় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি, খুব ডাটসাটের ছবি করছে, দেখে ওর খুব ভালো লাগছে। তো কয় তোর তো গেঞ্জিতে বাঘের ছবি, অত মাঝে মাঝে খুলিও তুইস, আমি গায়ে নিজের গায়ের সাথে বাঘের ছবি সেট করে ফেলবো, যা খোলা লাগবে না, কোনো খালি গায়ে হলেও সে বাঘ দেখা যাবে। ভালো একজন আর্টিস্টের নিয়ে যে বলছো দোস্ত গেঞ্জিতি বাঘের ছবি, তা দেখলে খুব ভালো লাগে, তুই আমার পিঠি বাঘের ছবি এঁকে দিবি, পারবি? কি দিয়ে? কয় কি দিয়ে কি হলে এটা স্থায়ী হবে? কয় যে ধর রং দিয়ে এঁকে দিলি তো রং আস্তে আস্তে উঠে যায়, তাই ওই সুই পোড়াইয়ে ফুটো ফুটো এঁকে দিই, তাহলে আর কোনোদিনও উঠবে না। কাহা তাই হোক। তো পিছনে যাইয়া সুই পোড়াইয়া, মোমের মধ্যে সুই পোড়াইয়া সুই যখন লাল হয়, খালি সুইর ফুটো সহ্য হয় না, আরে পোড়া সুই হয় নাকি? তো সুই পোড়াইয়া পিটি লাগাই দিছে, একটা দিয়ে বাঘ আঁকতে হবে তো, একটা তো শুরু করতে হবে। তো যখনই সুই লাগাইছো ছিল দোস্ত দোস্ত কি আরিস, হয়তো বাঘ আঁকতেছি, কথা কইস না। বাঘের কি আঁকতেছিস? কয় বাঘের আমি পাইতে শুরু করছি। কয় পাও বাদ্য বাঘ হয় না? তা যদি কৈশালী হয় তাহলে পাও বাদ দে, অন্য তাক। তো পাও বাদ দিছে ব্যথা হরে, এরপরে আবার সুই পুড়াই আবার ভিটি লাগাইছে, দোস্ত কি আরিস ব্যথা হতেছে? বাঘের লেজ আঁকতেছি, কয় লেজ বাদে বাঘ হয় না? কথা যদি কৈশালী হয় তাহলে লেজ বাদ দিয়ে আঁক। এরপরে যে জায়গায় সুই লাগায় সেই জায়গায় তো ব্যথা হরে, ওইটা বাদ দিয়ে বাঘ আঁক। শেষ পেশ কইতে কইতে কয় এখন কি আঁকিস? কয় বাঘের বডি আঁকতেছে। কয় বডি বাদে বাঘ হয় না? বডি বাদে বাঘ হয়? লেজ নাই, ট্যাং নাই, কান নাই, মাথা নাই, লাস্টে বডিও নাই। টুপি ছাড়া নামাজ হয়, দাড়ি ছাড়া নামাজ হয়, জামা ছাড়া নামাজ হয়, লুঙ্গি ছাড়া নামাজ হয়, সবকিছু ছাড়া নামাজ হয়, শেষমেশ কবে ল্যাংটা হইয়ে নামাজ হয়। সেদ্রাও খালি হাসো বোঝো। এক এক করে বলার সাথে করতে করতে সুন্নাত আমাদের থেকে বিলুপ্তির পথে। কথা বলেন? দস্তারখান ছাড়া খানা হয়, ঢিলাকুলুক ছাড়া পাক হয়, মেসওয়াক ছাড়া তোমার ওযু হয়, একটা একটা করে বাদ দিতে দিতে সব তুমি বাদ দিয়ে ফেললা। ও মুসলমান, আল্লাহর নবী বলেন আমল মশালাগুলো শিখবি, 60 বছর নফল নামাজ আর নফল রোজার সওয়াব পাইবি। এবার আমল করবি, কি পরিমাণ নেকি পাইবি? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। যখন তোমাদের অলসতার কারণে আর অমুসলমানদের অপকৌশলের অপচেষ্টার ফলে তোমাদের থেকে সুন্নতগুলো বিলুপ্ত হওয়ার পথে একটা একটা করে সুন্নত গায়েব হয়ে যাচ্ছে, এই মুহূর্তে যদি তুমি সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে, আমার সুন্নতকে জীবিত করার উদ্দেশ্যে একটা সুন্নতের মাসালা শিখার পরে ওইটারে যদি তুমি আমলে আনতে পারো, তাহলে তোমার আমল নামায় 100 শহীদের সওয়াব দেয়া হবে। আমার সাথে যারা বদরে গিয়ে শহীদ হয়েছে, আমার সাথে খন্দকে গিয়ে শহীদ হয়েছে, ওহুদের ময়দানে যে 70 জন শহীদ হয়েছে, এইরকম দামি দামি শহীদের 100 শহীদে কত নেকি। যাদের শাহাদাতের পর ভিত্তি কইরা, যাদের শহীদি রক্তের উপরে পা রেখে ইসলাম জিন্দা হয়েছে, যাদের শহীদি রক্তের উপরে পতাকা গাইরা সারাটা দুনিয়ায় ইসলাম আজকে মাথা উঁচু করে চলছে, ওই রকম শহীদের 100 শহীদে কত নেকি। আল্লাহর নবীর একটা সুন্নতের পর আমার প্রাণপ্রিয় যুবক, আমার যুবকরা, আরে বুড়ো হলি তো অনায়াসে সুন্নতমুখী মানুষ এমনি হয়ে যায়। বুড়ো হলি দাড়ি রাখছে কেন? কারণ শাসলি কিরঞ্জন মুখ ভেঙে গেছে, ভাল দেখা যায় না, সেই জন্যই দায় ঠেয়ে দাঁড়িয়ে রাখছে। বুড়ো কালে প্যান্ট পরলে ভাল দেখা যায় না, কারণ প্যান্ট পরার পরে ফাঁসার দিয়ে ওই রকম ওই খেজুর গাছি গিয়ে ঠুঙ্গার মতো ঝুলিয়ে পড়ে, ভাল দেখা যায় না, হচ্ছে লুঙ্গি পায়জামা ভরাই ভালো। বুড়ো কালে শার্ট পরলে দেখা যায় আঙ্কুরের মতো, তাও বাদ দে পায়জামা পাঞ্জামি পরি। তো বুড়ো কালে এগুলো আমলে আসলে স্বভাবজাত, কারণ না পড়লে ভালো দেখা যায় না বলে পরে, আরে যে সময় পড়লে ভালো না দেখা যায় সেই সময় পর, আর ভালো দেখা যাবে না কেন? দুনিয়ায় যত পোশাক আছে, যত পোশাক আছে, সুন্নতি পোশাকের চাইতে সুন্দর কোন পোশাক হয় না। জীবনের সবচেয়ে আনন্দের সময় সুন্নতি পোশাক, জীবনের সবচেয়ে বড় বিপদের সময় সুন্নতি পোশাক। কথা কন? খালি ঠিক কইছেন, আগে বুঝে নেন সবচেয়ে আনন্দের সময়, সবচেয়ে বিপদের সময় কোন সময়। মরণের চাইতে তো আর বড় বিপদ নাই।
বাঘ দেহে ভয় পায় কিসের ভয়ে? মরণের ভয়তে। সাপ দেখে ভয় পায় কিসের ভয়ে? মরণের ভয়তে। আগুন দেহে ভয় পায় কিসের ভয়তে? মরণের ভয়তে। ডুবে যাওয়ারে ভয় পায় কিসের ভয়তে? মরণের ভয়তে। তাহলে মরণই জীবনের শ্রেষ্ঠ বিপদ। সেই মরণের পরে তোমাকে প্যান্ট শার্ট পরাইয়া তুমি কি কেউ ওসিয়াত করে যাবা যে আমি জীবন ভরে প্যান্ট পরছি, আমি হুজুরকে পোশাক পছন্দ করি না, ও আমার সই দেখতে চারে না, আমার জিন্সের প্যান্ট পরাই কাফন করা দাফন করাই দিও, এ কেউ কয়? আর ওই জিন্সের প্যান্ট পরে যদি তোমারে দাফন করায়, মরার পরে কবরে থোয়াইতে যে লাথি শুরু হবে, একেবারে ফেরেশতারা ফুটবলের মতো লাইচতি লাইচতি হাতের মাঠে উঠবে। কতক্ষণ? সে সময় তোমার সবচাইতে ভালো পোশাক সুন্নতি পোশাক, সাদা কাপড় পরে আশেলাই পায়জামা, আশেলাই লুঙ্গি, আশেলাই জামা, পকেট নাই, টাকা পয়সা নিয়ে আরো কায়দা না। আমাদের ওই পাশে এক হিন্দু মরে গেছে, খবর পেলাম যে তার কবরে 500 পয়সা দিয়ে দিয়েছে, পারের পয়সা, কে ভারতী লাগতে পারে। এরপরে তার কবরে 2 প্যাকেট সিগারেট আর 2টা মেজ দিয়ে দিয়েছে। দুনিয়ায় থাকতে সিগারেট খাত, সাথে আরো দুই বান্ডিল তাস দিয়ে দিয়েছে, যে একদিন বসে বসে কি খেলবি না তাস। মরণের সময় তোমাকে কিছুই দেওয়া হবে না, পকেটে নিতে পারবা না, সুন্নতি পোশাক পরেই যাওয়া লাগবে। কতক্ষণ ঠিক না? লাশের পোশাক তোমার জীবনের শেষ মুহূর্তে সুন্নতি পোশাক। আর জীবনে যেদিন যত আনন্দের পোশাক পরো না কেন, মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন তো বিবাহের দিন। মুসলমান যদি হয় তাহলে 99% মুসলমানই পুরুষ যুবকরা বিবাহের দিন পাঞ্জাবি পায়জামা পরেই যায়। জীবনেও কোনোদিন কাপড় দিয়ে পাগড়ি না বানলে ওই দিন কাগজের পাগড়ি একটা মাথায় দেয়, রাজা হইয়ে শাহানশাহ হইয়ে যায়। জীবনের সবচেয়ে আনন্দের দিন তোমার সুন্নতি পোশাক, জীবনের সবচেয়ে বড় বিপদের দিন তোমার সুন্নতি পোশাক। বান্দার মাঝখানে যাই পড়ো না কেন, হিসাব লাগায় দেখো, মুসলিম পোশাক সুন্নতি পোশাকের চাইতে সুন্দর কোন পোশাক হইতে পারে? কোন পোশাক হইতে পারে না। এইটা তোমার ভালো লাগে না, আসো তুমি সুন্নতি পোশাক পরো। তোমার দাড়ি ভালো লাগে না, আসো তুমি দাড়ি রাখো। এখন দাড়ি রাখা বড় বিপদ। ছেলেতে দাড়ি রাখলে আব্বায় তারে ধিক্কার দেয়, স্বামীতে দাড়ি রাখলে স্ত্রীতে তাকে ধিক্কার দেয়, ছেলেতে দাড়ি রাখলে মাও তাকে ধিক্কার দেয়, দেয় কি দেয় না? ছেলেতে কলেজে পড়ে দাড়ি রাখছে, মাতে তারে কয় তোর বাপ আজও সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ওর বাবা আজও দাড়ি রাখে নাই বলে সাবালে গই নেই, তুই এই অবয়সে বুড়ো হয়ে গেলি কে? স্বামীতে দাঁড়িয়ে রাখলে স্ত্রীতে কয় তোমার আমার বল কাকার মতো দেখা যাচ্ছে, আর কি দাঁড়িয়ে রাখা সম্ভব? এই সময় দাঁড়িয়ে রাখা বড় কঠিন। যুবকায় দিলি কয় অমুক সুফি সাহেবের মতো দেখা যাচ্ছে। কলেজে পড়া যুবকরা স্টুডেন্ট কালে যদি দাঁড়িয়ে রাখে, আর এক বন্ধুরা তাদের ঠাট্টা করে কয় তুই কি স্যাক খাইছিস নাকি? স্যাক বলছেন মানে আগুনের স্যাক না, প্রেম করে ব্যর্থ হন না হলো স্যাক খাওয়া। আর সেখানের পরে প্রেম করে ব্যর্থ হওয়ার পরে এরপর একটা সুন্নত ছিটালো দাড়ি রাখা, না হলে পরে চলে যাচ্ছে। এই পিছনের বহু লোক হয়েছে, জায়গা হচ্ছে না, ওটা কি চলে যাবে নাকি? যাবে যাবে জায়গা তো একটু বসতে যাইতে নিষেধ করলেন যে বসতে জায়গা দেন, একটু টানে আসেন, একটু টানে আসেন। আগায় বসবেন তো 10 বছর এতে কাবে সব পাবেন। এ জায়গা ভাষা গোসলিও নেকি, এটা নেকির কারখানা বনি গেছে। আল্লাহু আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। খালি জিকির করে আবার আগুই না। কেউ কয়েছে একটু ডুল দেয় কিন্তু ভাষা সরে না। আগে সামনে আগাবেন তো জান্নাতের দিকে আগাবেন। সন্ধ্যের সময় এত মানুষ আসতে কইছে কি? আসবে হলো ঈশার পরে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আরো লোক রয়েছে বাজারে, তারাও আসতেছে, জায়গা করে রাখেন আগে। তো আমার সময় কম, কামাই বেশি, অল্প সময়ের মধ্যে সেরে যেতে হবে, কোনো মতো রাখতে চাই নেই। আমি কইছি হুজুর গোপীনাথপুরীর মাঠে মাগরিবের পরে 1 ঘন্টা ওয়াজ করলি, তারা আমার সাথে ঝগড়া বাঁধায় নাই। শেষে আমার মন মাথা নষ্ট হয়েছে, আর ওয়াজ করতে পারি না। হুজুর কয় যে ডেট তো বানাই পারিনি আগের থেকে, যখন ডেট বানাই সে সময় আমার ডায়েরি থাকে বুক। সে দায় ঠিক। আজকে কত বড় বিপদের সম্মুখীন জানেন? আজকে ছিল গোপালগঞ্জ উলামা পরিষদের সভাপতি, আমি তো গোপালগঞ্জ সদর থানার সভাপতি। গোপালগঞ্জ উলামা পরিষদের বিশাল সম্মেলন ছিল আজকে 11 তারিখ। আমি আসছি গত রাত্রে চট্টগ্রাম সাতকানিয়া, চট্টগ্রাম শহরের থেকে 1.5 ঘন্টা প্রাইভেটে যাওয়া লাগছে সাতকানিয়া, একেবারে খাগড়াছড়ির থেকে মাত্র 20 কিলোমিটার আগে। ওই ট্যানেলের মধ্যে দিয়ে গেছি, নতুন ট্যানেল, কর্ণফুলী
নদীর নিচে যে ট্যানেল, আমি ওই জায়গায় যাইয়ে প্রধানমন্ত্রীর জন্য আলাদা করে দোয়া করে দিয়েছি। 20 বছর পর্যন্ত যাই ওখানে নদীতে ট্রলারে পার হই, আমার পরান 1.5 পাশিয়ারে কর্ণফুলী নদীতে সবচাইতে বেশি স্রোত বেশি আর গভীর পানি। যে জায়গায় শেষ হয়েছে নিচে, যেখান থেকে মাটি শুরু হয়েছে, সেই মাটির তলে 150 ফিট নিচে যে টানেল, এমন যে দেখতে তা চোখ দাদা লেগে যায় আমার কাছে। আমি ভিডিও করে নিয়ে আসছি, মানুষজন নাই তো, খালি রাস্তা, খালি দেখতে মনে চায়, খালি যাইতে মনে চায়, বড় চমৎকার। সেখানে যে মাহফিল শেষ করছি রাত 12টায়, তারপরে আইসে দাঁড়াইছি। আমি তো গাড়ি নিয়ে যাইনি, গেছি কালকে বিমানে ঢাকা থেকে চট্টগ্রাম যাই, তারপরে রাত্রে আবার পরিবহনে চলে আসবো, নইলে সম্মেলন ধরতে পারবো না, এইভাবে আগের তো টিকিট করে রাখছি। উঠছি গাড়িতে, চলছে গাড়ি তো বড় ভদ্র গাড়ি, তা চলে একেবারে 28 একটু জোরে, মানে শোয়ার সিট, বসার সিট নেই, সবারই স্লিপিং চেয়ার, স্লিপিং সিট, সবার শোয়ার চেয়ার, আমি একটা শোয়ার সিট, এক সিটি শুয়ে। এই জাকির বয়তে ঘুম ভেঙে যায়নি, কে দিনে আস্তে আস্তে চালায়, আসতে 7টা বাজায় বেলাইছে। এরপরে বাড়ি আসছে, আইসে সারাদিন রাত ধরে খাইনি, ক্লান্ত হয়ে গেছি। আবার মূল মাহফিল রয়েছে মোল্লারা, এত ব্যস্ততার ভিতরে আপনাদের একটু সময় আমি দিতেও চাই না। দলকার হুজুরে কইছি, হুজুর ও জায়গা গেলি, এই যে সামনে 2-3 জন বসে আমার সাথে প্রত্যেক বছর ঝগড়া লাগায়, কাজে আমি এই বাংটা টাইম পাস করবো না। হুজুর কয় তুমি হাজিরে না আলিবারা, আমাকে কষ্ট হবে, এটা আসতে হবে, তাই হাজিরে দিতে আসছি। বয়ান করবেন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, আরো বক্তা যারা আছে আলহামদুলিল্লাহ যোগ্য তারা। আমি অল্প কটা মাসআলা কব, আর তাকওয়ার উপরে 2টি আয়াত পড়ছি তাই বলবো। একটা মাসালা বলবো বিদায়, আগে মাসালার প্রতি আপনাদেরকে উৎসাহিত করতেছি যে একটা মাসালা শুনলে শিখলে লাভ কত। একটা মাসালা শুনলে শিখলে লাভ, আর আমলের লাভ, 2 প্রকার লাভ, বুঝছেন তো কথা? শুনলে শিখলেই 60 বছর নফল নামাজের রোজার সব, আবার কোন সুবহানাল্লাহ। আর ওইটার পর আমল করলে যদি মাসালাটা সুন্নাত হয়, তাহলে একটা সুন্নতের বিনিময় 100 শহীদের সওয়াব। এমন আল্লাহ তাআলা দিয়ার এই দায়িত্ব নিলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হায়াত দিতে যে ভাগ করে ফেলাইছে, সব জায়গায় এই সিস্টেম আছে, আমাদের ভিতরে আছে। বড় খাবার অনুষ্ঠান যদি হয়, তাহলে প্রথম বৈঠকে যেভাবে দেয়, 5-6 বৈঠকের পরে শেষ বৈঠকে কি সেভাবে দেয়? পরে গোস্ত নাই, কয় যে একাখানা হাড় দিয়ে ডাল দিয়ে বাড়ই যা। বাড়িওয়ালা প্রথম বইটাকেও দেখতে আসে, কিভাবে দিল, যাচাই করে দাও, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মাস্টার, প্রফেসর, হুজুর, পিসাব, কিবলা, ইবলা, উবলা, এই সবগুলো দিয়ে এগে ভালো করে দাও, যাচাই করে দাও। জামাই জন, বিয়ে, তাও ওই শ্বশুর মশুর সব ভালোগুলোর আগে বসা দিতে, খাও জমের কা, খাইয়ে খেয়ে এক প্লেটে গাদায় আইটি করে থুয়ে চলে গেছে। শেষ পর্যন্ত জাতি গরিব মানুষকে বসাইছে, ফকির, মিসকিন, এতিম, অসহায়, কাঙ্গাল, দুকিনি, বিধবা, দাও ওকে ডাল দিয়ে ভালোই দাও, ডালিও শর্ট, গরম পানি মেরে দাও। এইভাবে শেষ দিক দিয়ে খাটো হয়ে যায় না সবটা। আল্লাহ তাআলা মানব জাতির হায়াত দিতে যে প্রথম বেশি দিয়েছে। আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত, নূহ আলাইহিস সালামের 1000 বছর হায়াত, ওই সময় যারাই ছিল ওইরকম হায়াত পাইছে। কাফেরদের লম্বা হায়াত, উজ ইবনে অনুকরে 3500 বছর হায়াত। সাদ্দাদ রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ছিল 1700 বছর, ওর ভাই সাদিদ ছিল 700 বছর রাজা। এই আগের ভাগে প্রথম 2-3 বৈঠকে জন্মের হায়াত দিয়ে ফেলাইছে। আস্তে আস্তে আমরা পড়ে গেছি শেষ বৈঠকে, আমার নবীকে হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি, 30, 40, 50, 60, 70, 80, 90 পড়িয়ে যাচ্ছে সব। কথা কোন ঠিক কি ঠিক না? যুবক বেশি মরে না বুড়োরা বেশি মরে? যুবকরা বেশি মরে, বুড়োরা তো মরতে। এই যে তো কবে তো এরকম দেখতেছি, উজ হইও না, বাইট হইও না। কথা 100 বছর আগে তো ওইরকম আদম আলাইহিস সালামের পর হয়েছে। এর ফাঁকে কত যুবক রাস্তাঘাটে পড়ে যাচ্ছে কি যাচ্ছে না? কথা কন তো, বুড়োকে চাইতে যুবক মরে বেশি। হায়াতে উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। যে হায়াত পাইছে আল্লাহ তাআলা তাকে আলাদা একটা ফজিলত দিয়েছে। চাচা যদি হন ব্যাগটাই কান্দে দেয়, সাদা দাড়ি নিয়ে, আল্লাহ পাক লজ্জায় উনার সব গুনাহ মাফ করে দেয়। বুড়োদের আল্লাহ তাআলা একটা ফজিলত দিয়েছে। যুবকদের ফজিলত কি? কারণ যুবকদের বয়সটা হলো গুনার বয়স। জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, কনসার্ট মনসার্ট, যত আওয়াজ আছে, উড়াকান্দি, ঠাউর বাড়ি, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, গাজীর গান, গুণযাত্রা, সব আকাম করবে যুবকরা। সেই যুবক যদি আকাম ছাড়িয়ে দিয়ে তওবা করে জায়গায় চলে আসে, আল্লাহ নবী বলেন তোমাকে আরশে আজিমের নিচে 7 মেহমানের নাম্বার 2, রোল নাম্বার 2, শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। তুমি যৌবনকালটা ভালোভাবে কাটাইছো বিদায় তোমারে আমি কোলের মধ্যে বসাইয়া নিজ হাতে পেয়ালাই করে পানি শরবত
হাউজে কাউসার মুখে উঠে পান করাইয়া তোমারে হাত ধরিয়ে নিয়ে আর সে আজিবের নিচে বসাই দেব। এক একজনকে আল্লাহ তাআলা এক এক সুযোগ রেখেছেন। তো আমরা বললাম যে হুজুর, আল্লাহ তাআলা যেহেতু আগের উম্মতরে বেশি হায়াত দিছে, লম্বা হায়াত পাইছে, লম্বা ইবাদত করবে। কতক্ষণ? পুলিশের চাকরি 35 বছর, লম্বা টাইম চাকরি করবে, সরকার তাকে সুযোগ সুবিধা একটু কম দিয়েছে, কারণ তার চাকরির বয়স বেশি, অনেক কায়দা বায়দারে কিছু কামাইরে খাতি পারবে। আর্মির চাকরির বয়স কম, এই জন্যই তাদের অল্প টাইমের ভিতরে সুযোগ সুবিধা বেশি দিয়েছে, বেতন করি বেশি। সামান্য একটা দুটো ছেলে মেয়ে নিয়ে তাদের সরকারিভাবে বড় বড় বিল্ডিংয়ে কোয়ার্টার দিচ্ছে। তাতেও যদি তাদের না পোষায়, লাস্টে কয় মিশনে যাও 13 মাস, 13 মাসে 13 লাখ টাকা নিয়ে এসো, সময় কম কামাই বেশি, অল্পের মধ্যে পোষায় দেয়। কতক্ষণ? ঠিকই ঠিক না? তো জিজ্ঞেস করলাম, আল্লাহ আগের উম্মতরে লম্বা হায়াত দেছো, 1000 বছর ধরে তাহাজ্জুদ, ইশরা, কাওয়াবিন ইত্যাদি ইত্যাদি করে তারা কামাই করছে, শক্তি তো সেরকম ছিল। জালুত লম্বা ছিল 1 মাইল, এইটা আড়াআড়ি ফিরায় বিশ্ব রোড হবে না 1 মাইল? এত বড় এক দামলা যদি গোপীনাথপুর এর মতো জন 30 আসে, এত বড় গিরাম হইলেও তাকে 3 জনের সুতি দিয়ে আর জায়গা থাকবে না। ও যাবে উনুক 3.5 কিলোমিটার লম্বা, সে পুরো গোপীনাথপুর দখল করে ফেলাই দেবে। তেরা জুয়ানো ছিল যেমন হায়াত পাইছে, তেমন শক্তি দিয়ে ইবাদত বন্দেগী বেশি করছে। আমরা এই বুড়ো কালে আইছি, দেখেন না, বুড়ো কাল, এর নাম হলো বুড়ো কাল। টোটাল মানব জীবনটা 3 ভাগে ভাগ করছে, তুবুলিয়াত, শাবাবাত, শৈশবকাল। শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য। হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই টাইমটাকে বলা হয় তুফুলিয়াত। কোন কোন ইতিহাসবিদ লেখে যে ওই সময় আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মানুষ লম্বা হায়াত পাইতো, কিন্তু চুল, এই মোজ দাড়ি গজাতো না। পুলাপানের যেমন মোজ দাড়ি হয় না, ওই সময় মানুষ বয়স পাইতো, বুড়ো হয়ে যেত, দুর্বল হতো, কিন্তু মোজ দাড়ি হতো না। এই টাইমটাকে বলা হয় শিশুকাল। শরীয়তের বিধিবিধানও কম ছিল। হযরত নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মানুষের মোজ দাড়ি হইতো পুরুষের, কিন্তু পাকতো না। লম্বা হায়াত পাইয়া দুর্বল হয়ে পড়ে বুড়ো হয়ে মরে যেত, কিন্তু এগুলো সাদা থাকতো, সাদা হতো না, পাকতো না। সর্বপ্রথম চুল দাড়ি পাকছে ইব্রাহিম আলাইহিস সালামের, উনার থেকে পাকা শুরু হয়েছে। কাজেই নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বলা হয় শাবাবাত, মানে মানব জীবনের যৌবনকাল। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাকা শুরু হয়েছে, এখন হলো বার্ধক্য চলতেছে। কাজেই 6-8 বছরে পোলাপানেরও চুল পেয়ে যায়। কতক্ষণ? আগের মানুষ 70-80-90 বছরে মানুষ, এই জামানার আগের যারা, তারাও দেখেন 70-80-90 বছরে মানুষ বিনা চশমায় কোরআন শরীফ পড়ে। আর এখনকার পোলাপান 7-8 বছরে গুলন্ডে 1200 পারে, চশমা না দিলে পায়খানার দরজা খুঁজে হয় না। ঠিক না? একটু একটু পোলাপানের চুল পেকে যাচ্ছে, তার মানে এলো বার্ধক্যের কাল চলতেছে। তা আমরা শেষকালে আইছি, বয়স কম পাবো, আমরা আবার যাব নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে। ইনকামের পথ কি? আমাকে কি মিশনে পাঠাবে নাকি? 13 মাস যাই আমেরিকাতে 13 লাখ টাকা আনার একটা মিশন ব্যবস্থা তো থাকতেই হবে। আল্লাহ নবী বলে, হ্যাঁ তোমাদের জন্য মিশন ব্যবস্থা আছে। বাড়ি থেকে তোমাদের মিশন হবে, তোমাদের আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। ছোট্ট ছোট্ট আমল করে বস্তা ভরে নেকি পাবা, অল্প একটু আমল করবা, নেকি পাবা অনেক বেশি। তুমি একটা সুন্নতের বার আমল করবা, 100 শহীদের সওয়াব পেয়ে যাবা। কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, কোন সময় কখন কে মারা যায় তা তো বলা যায় না। কতক্ষণ না কেন, হায়াতের কোনো গ্যারান্টি আছে? কেউ কি বলতে পারবেন আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন? কেউ বলতে পারবে না। বাহাদুরি করে, বেয়াদবি করে যদি কেউ বলে হ্যাঁ আমি বাঁচবই, আমার বাড়ি গোপালগঞ্জ, আমি যুবলীগ করি, কিসির আবার আজরাইল আসলি ঘুষিতে চিৎ করে ফেলাই দেবো। আজরাইলকে তোরে এই জায়গাতে যাই দেবো না, বাহাদুরি হরিস তোরে এই জায়গা মারবো, তোরে বাড়িও জাতি দেবো না। এমন যদি হট করে একটা শাহরগের টান, রগটা ধরে টান মারে, জায়গায় চিতে পড়ি জাতি হবে। হায়াতের কোনো গ্যারান্টি। এবার নবী বলেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। তোমার জীবন যাপন যেমন, মরণ হবে তোমার তেমন। নামাজি অবস্থায় যদি তুমি জীবন যাপন করো, মরণটা নামাজি চেহারায় হবে। দাড়িওয়ালা, গত বছর ওই পোলাটা ওই জায়গায় দাঁড়ায় শয়তানি করছে। এবার দেখ ওই দোতলায় ধর, ওই যে লাল লাইট আলাদা, ধর 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 ধর। আমার মনে আছে গত বছর একটা লাইট মারছে, একেবারে কাজাবানি দেশ করে জোড়া কাজা। ওই যে এখনো লাইট মারে, দেখেন ও জায়গা কেউ নাই। ওই দোতলা ওই যে লাল লাইট মারে কিনা, ওখানে যারা আছেন তারা কি কানে শোনে না নাকি? না তারা অজ্ঞান হয়ে গেছে? আল্লাহ দিক আমার দিক তাকান। তামুতুনা কামা তাহইয়াউন, জীবন যাপন যেমন হবে, মরণটা হবে ওই অবস্থায়। একটু ভাবেন, একটু ভাবেন। আপনার যদি এই জীবনটা হয় দাড়িবিহীন অবস্থায়, মরবেন আপনি দাড়িবিহীন অবস্থায়।
দাড়িবিহীন অবস্থায় যদি মানুষ মারা যায় তাহলে তার চেহারা মিল হবে ইহুদ নাসারা মুসলমানদের সাথে, জো বাইডেনের সাথে তার মিল, নেতানিয়াহুর সাথে তার মিল। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই চেহারা যদি তোমার মরণ হয়, তুহশারুনা কামা তামুতুন, মরণটা হবে যেমন তোমার হাসরও কিন্তু হবে তেমন। আল্লাহ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তোমার মিলটা করো সাহাবায়ে কেরামের সাথে, তোমার মিল করো তাবেঈনদের সাথে, তোমার চেহারার মিল করো তাবেঈনের সাথে, তোমার বাহ্যিক অবস্থা মিল করো হক্কানি উলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালা দিনদার মুসলমানের সাথে তোমার বাহ্যিক চেহারাটাকে মিল করো। আরে ভিতরে যদিও দুর্বলতা থাকে, বাহ্যিক মিল যদি থাকে, সে ওসিলায় আল্লাহ পাক এই সূরতের ওসিলায় অনেক সময় পার কইরা দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে নীল দরিয়া পার হয়ে যাচ্ছিলেন। মুসা আলাইহিস সালামের এই উম্মতের ভিতরে কিপ্তি বংশের ফিরাউনের বংশে একটা লোক ছিল, নাম ছিল তার নাম ছিল মুসা, তার আরেক নাম ছিল সামেরি। সামেরি সে বনি কিপ্তি বংশের ফিরাউনের বংশের লোক, ওইটা ছিল মুনাফেক। মুসলমানদের ভিতরে মুসলমানদের রূপ ধারণ করে তাদের ভিতরে আসা যা করতো, মুসা আলাইহিস সালামের গোপন তত্ত্ব নিয়া ফিরাউনের কাছে চালাইতো। এইটা ছিল মুনাফেক গোয়েন্দা। আল্লাহু আকবার। বাহ্যিক সুরতে ছিল মুসা নবীর মতো, দাড়ি ছিল, বাবরি ছিল মুসা নবীর মতো, জুব্ব ছিল মুসা নবীর মতো, পাগড়ি ছিল মুসা নবীর মতো, সব কিছুতে মুসা আলাইহিস সালামের সাথে মিল করছে। নামটাও রাখছে তার মুসা, এক নাম সামেরি আর এক নাম তার মুসা। এই অবস্থায় মুসা আলাইহিস সালামের সাথে মিশিয়ে ওই দলের সাথে 6 লক্ষ বনি ইসরাইলের সাথে পার হইয়া যায়। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই দলের সাথে মুসা নবীর দলের সাথে ওই যে সামেরি মুনাফিক ও কিন্তু পার হয়ে যাচ্ছে, ওরে কি যাইতে দেব কি দেব না? আল্লাহ কয় সূরতের বরকতে, চেহারার বরকতে আমার মুসার সাথে পার হইয়া যাবে। পিছনে ফিরাউন আসছে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে, ওই নদীর ভিতরে ডুবে শেষ হয়ে গেছে, আর ওরই দলের একটা লোক মুসা নবীর সাথে পার হয়ে চলে গেছে। আল্লাহকে আলমার উমা মান হাব্বা, নবী বলেন আলমার উমা মান হাব্বা, নবী বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আরে ভালো ধানের সাথে কিছু চিটে দান থাকলেও, ভালো ধানের মন যদি 1000 টাকা হয়, ওর মধ্যে আধা কেজি চিটে দান থাকলেও তার মনও 1000 টাকা দর। কথা কোন ঠিক কি ঠিক না? ও যুবক মুসলমান, নামাজ কালাম যদি একটু কমও থাকে, অন্য কিছু একটু কমও থাকে, বাহ্যিক সুরতটা মিলাই ফেলা, বাহ্যিক চেহারাটা মিলাই ফেলা, আল্লাহর রহমতে মুসলমানদের সাথে পার হয়ে চলে যেতে পারবি, উলামায়ে কেরামের সাথে পার হইতে পারবি, নবী রাসূলদের সাথে পার হইতে পারবি, সাহাবায়ে কেরামদের সাথে পার হইতে পারবি। আমার মা বোনরা পর্দার আড়ালে আল্লাহর রহমতে বাহ্যিক সুরতটা একটু মিল করো, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়াদের সাথে পার হইয়া যাইতে পারবা। একটা মাসালা শুনলে শিখলে আমল, তার নেকি হলো 60 বছর নফল নামাজ ও রোজা। আমল করলে একটা মাসালার বিনিময়ে আলাদা রকম বেনিফিট, সুন্নতের বিনিময়ে এই পরিমাণ। একটু মেসক করা অভ্যাস করেন, বিরাস পায়ের সাইডা দেন, বিরাস পায়ের সাইডে দিয়ে মেসকের অভ্যাস করেন। মেসকের অভ্যাস করলে লাভ কি? একবার মেসক করলে আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজে মেসক করে যদি আপনি ওযু বানায় নামাজ পড়েন, আপনার একাক ওয়াক্তে নামাজের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে। বলেন আমি বলতে যে অন্য দিক চলে যাচ্ছে, আমার সময় কম। আমি যে মশালাটা বলবো বলে ফিকির করছি সেটা হলো আমাদের দৈনন্দিন নামাজের মশালা, কিছু জরুরি ইম্পর্টেন্ট মশালা, যে মশালার ভিতরে আমরা নিজেরা অনেক সময় ভুল করে থাকি। আমরা উলামায়ে কিরামরাও বেখেয়ালে, অনেক সময় বেখেয়ালে, এটা নামাজ ভেঙে যাওয়ার মতো ভুল না, কিছু কিছু আছে, আবার কিছু কিছু আছে বেখেয়ালে নামাজ ছুটে যাওয়ার মতো ভুলও আমরা আলেম উলামারাও করে থাকি। ইমামতির মধ্যে যাইয়া ভুল করে ফেলাই। যেমন ইমামরা ভুল করার মধ্যে একটা করি, বলে নেই উলামায়ে কিরাম যারা ইমাম তারা আবার আতঙ্কিত, আল্লাহ কি ভুল করে কি দিয়ে করতেছি একটু বুঝিয়ে নিতে যায়। নামাজের ভিতরে ইমাম সাহেব শেষ বইটাকে বসছে, শেষ বইটাকে ইমাম সাহেবের পড়া হয়ে গেছে, আত্মায়াতু দুরূদ শরীফ দুই টুকরা, এরপরে দোয়া মাসুরাও পড়া হয়ে গেছে, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পিছনে কানে শব্দ আসতেছে যে আজকে লাল পোলের হুজুর মুসল্লি, হুজুর পিছনে এখনো দুরূদ শরীফের আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন একটু ফসফস করে পড়তেছে, ইমাম সাহেবের কানে যাচ্ছে যে উনি কেবল দুরূদ শরীফ আর আমাদের গফুরুর রহিম হয়ে গেছে। এই চিন্তায় উনি চুপ করে বসে রয়েছে যে হুজুরিরও হোক শেষে একসাথে সালাম ফিরাবো।
হুজুরিরও পড়া হোক, একসাথে সালাম ফিরাবো। এই অপেক্ষা করে হুজুরকে সুযোগ দিতে যে যদি উনি এতটুক ইচ্ছাকৃতভাবে এতটুক টাইম অপেক্ষা করে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম 3 বার পড়তে যে টাইম লাগে, এতটুক টাইম যদি উনি সুযোগ দেয় যে পিছনারা পড়ে নিক, শেষে একসাথে সালাম ফিরাবো, কমপক্ষে এতটুক টাইম যদি চুপ করে বসে থাকে ইচ্ছাকৃতভাবে, তাহলে সসিজদায়ও কাম হবে না, ওয়াজিব তরক হয়ে গেছে। ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে তরক করে তাহলে সসিজদায় কাজ হয় না, আর ওয়াজিব যদি ভুল ক্রমে ওয়াজিব তরক হয়ে যায় তাহলে সসিজদা দিলে সেটা সমাধান হয়। এখানে তো উনি ইচ্ছাকৃত বসে রয়েছে সবাই পড়া হোক, তারপরে সালাম ফিরাবো, ইমাম সাহেবের নামাজ বাতিল, পুরো জামাতের নামাজ বাতিল। কথা কি বুঝে আসছে? এবার আমরা আপনারা মুসল্লিরা যারা আমাদের গফুরুর রহিম পড়া হয়ে গেছে, এখন চিন্তা করতে যে নিজের নামাজ সালাম একসময় ফিরে লিওয়ালো, তাই একটু বসে পরে আস্তে আস্তে ফিরে বানি সালাম, খানিক সময় চুপ করে থেকে তারপর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নামাজ বাতিল, আবার ভর্তি হবে। না জানার কারণে যদি ভুল করবে, না জানার কারণে হলেও নামাজ বাতিল। আপনি ভুল করবে অনিচ্ছাকৃত হয়ে গেছে, তাহলে ওয়াজিব তরকের কারণে সজদা দিলে নামাজ সমাধান হয়ে যাবে। এরকম সমস্যা আমাদের নামাজের মধ্যে অনেকের আছে। কিছু কিছু আছে মুস্তাহাব, কিছু কিছু আছে সুন্নাত, যেগুলো তাকওয়াওয়ালা মুত্তাকিন পরহেজগার যারা, তাদের ভিতরে খুব একটা খারাপ লাগে। সূরা ফাতিহা পড়া, আপনারা সবাই পড়েন না সূরা ফাতিহা? সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়েন তো না? ভর্তি আবার খারাপ লাগতেছে, আর কতদিন সূরা ফাতিহা পড়বো? ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে তো জীবন ভরে পড়ে, ইমাম সাহেবকে নিষেধ করেন নাকি? কুরআন শরীফের মুজিজা, কুরআন শরীফের মুজিজা যতগুলো আছে তার ভিতরে অন্যতম একটা মুজিজা অবিতাকরারে তুলাতে লাম ইয়ামুল। কুরআন শরীফ জীবন ভরে পড়লেও বিরক্তি আসে না, কথা কন না? জীবন ভরে পড়লেও খারাপ লাগে, আরো যদি ইমাম সাহেবের কিরাত সুন্দর হয়, কণ্ঠ যদি ভালো হয়, আরো মজা লাগে। আর সূরা ফাতিহার ভিতরে আয়াতে আয়াতে একটা ভাঁজ আছে, যাদের কিরাতে বেশি সুন্দর আছে, সুর ভালো, মনে চায় আগের রেখাতে পড়ার পরে দ্বিতীয় কিরাতে যাইয়া দ্বিতীয় রেখাতে সূরা ফাতিহার সেই ভাঁজগুলো শোনার জন্য মুসল্লিরা অপেক্ষা করে। এই ওয়ালা দাল্লিনের মধ্যে যে কেমন একটা টান দেয়, দিল কেড়ে নিয়ে যায়। গায়রিল মাগদুবির মধ্যে কি সুন্দর একটা ভাঁজ দেয়, শুনতে মনে চায়। তো সূরা ফাতিহার ভিতরে সারা জীবন ভরে একরকম স্বাদ আছে, এটা কুরআন শরীফের মধ্যে স্বাদ আছে, এটা কুরআন শরীফের মুজিজা। পড়ার একটা পদ্ধতি বলবো, সবাই জাহেরে পড়েন আর বাতেনে ভাই সবাই শিখবেন। এদিক তাকান, সূরা ফাতিহার ভিতরে 7 আয়াত, কয় আয়াত? এর নাম একটা হলো সূরাতুল শিফা, সূরাতুল ফাতিহা, আর একটা নাম আছে সাবুল মাসানি, একে বলে সাবুল মাসানি। মাসানি মানে বারবার তাকরার করে পড়া, সাবা মানে 7, যেই 7টা আয়াতকে বারবার পড়া লাগে, জীবন ভরে পড়া লাগে, এই জন্য এর নাম সাবুল মাসানি। 7 আয়াত, 7টা আয়াত পড়ার ফাঁকে ফাঁকে আয়াতের পরে পরে আপনি ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাক একটা জবাব দেন, আল্লাহ একটা জবাব দেয়। কারণ নামাজ হলো মেরাজুল মুমিনিন। মেরাজ মানে কি? নবী পাক আল্লাহর কাছে গেছে না মেরাজে? নবীও কথা বলছে, আল্লাহও কথা বলছে। তো আমার আপনার মেরাজ তো আরশে আজিমে হবে না, আমার আপনার প্রত্যেক দিনের মেরাজ নামাজের মধ্যে। তাই মেরাজে যে নবী যেমন কথা বলছে আল্লাহর সাথে, আপনিও আল্লাহর সাথে কথা বলবেন। বাস আল্লাহ পাক কথা বলার সিস্টেম এভাবেই রেখেছেন যে বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু পড়বেন, পড়েন। জান্নাতের মধ্যে আপনার নামে একতলা একটা দালান হয়ে গেছে। আবার পড়েন আর রহমানির রহিম, 2 তালা। মালিক ইয়াউমিদ্দিন, 3 তালা দালান। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, 4 তালা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 5 তালা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, 6 তালা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কসম 7 তালা দালান হয়ে গেছে জান্নাতের মধ্যে। কয় রাজমিস্ত্রি কিডা গেল, ইট বালি কিডা পাঠালো? কেউ রে পাঠানো লাগবে না, তুমি এই জায়গা থেকে টাকা পাঠাবা, ঢাকায় তোমার বিল্ডিং হয়, আমেরিকার থেকে টাকা পাঠাও, বাংলাদেশে তোমার দালান হয়। তুমি এখান থেকে সূরা ফাতিহার টাকা পাঠাই দেছো, জান্নাতি ফেরেশতারা বিল্ডিং বানাই দিছে। পড়ার সিস্টেম জাহেরে
জোহরে পড়েন, বাতেনে পড়েন, একা পড়েন আর সবাই নিয়ে পড়েন, সূরা ফাতিহার 7টা আয়াতকে আলাদা আলাদা করে একটা একটা করে আয়াত পড়বেন, একসাথে 3-4 আয়াত পড়ে দেবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এক নিঃশেষে 3-4 আয়াত পড়বেন না। পড়লি নামাজ হবে না তা না, কিন্তু কেন পড়বেন না তাই বলি। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ে ছেড়ে দেওয়ার পরে এবার আল্লাহ আপনার সাথে কথা বলে, আল্লাহকে হামিদানি আব্দি, এত খুশি হয় আল্লাহ, সঙ্গে সঙ্গে জবাব দেয় হামিদানি আব্দি, ও আমার বান্দা আমার প্রশংসা করেছে, কন্যা সুবহানাল্লাহ। আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যেহেতু আল্লাহ সকলের প্রতিপালক, মানুষে পালে, শিয়ালরে পালে, কুত্তরে পালে, বাঘরে পালে, হরিণরে পালে, সবাইরে পালে, সবাইরে লালন পালন করনেওয়ালাকে, এই জন্য প্রশংসা আল্লাহই পাইবে। বলার সাথে সাথে আল্লাহ বড় খুশি হইয়া আপনারে জবাব দেয়, আমি বড় খুশি হয়েছি বান্দা, হামিদানি আব্দি, আমার বান্দা আমারে প্রশংসা করেছে। এরপরে বলবেন আর রহমানির রহিম, দয়াবার মেহেরবান, পরম করুণাময় আমার আল্লাহ। বলার সাথে সাথে আল্লাহ কয় আতনা আলাইয়া আব্দি, যথাপযুক্ত প্রশংসা করেছে বান্দা আমার, আমি আমার বান্দার পর বড় খুশি হইয়া গেলাম। এই কথা বলার পরে আবার পড়বেন মালিক ইয়াউমিদ্দিন, 3 নম্বর আয়াত যখন পড়বেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দেয় সাদাকা আব্দি, ও বান্দা তুই সত্য কথা বলেছিস। বিচার দিনের মালিক তোর ঢাকা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিচারপতি নয়, বিচার দিনের মালিক বাংলাদেশের প্রেসিডেন্ট নয়, বিচার দিনের মালিক প্রধানমন্ত্রী নয়, কথা বলেন ঠিক কি ঠিক না? বিচার দিনের মালিক জাতিসংঘের মহাসচিব নয়, বিচার দিনের মালিক আমার আল্লাহ। এ কথা বলার পরে আল্লাহ কয় সাদাকা আব্দি, বান্দা তুই সত্য কথা বলেছিস। একটা আয়াত বললে আল্লাহ পাশে পাশে একটা জবাব দেয়। 4 নম্বর আয়াতে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ ইবাদত তোমারই করি। ইবাদত কার? নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ যাকাত কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? ভালো করে বুঝে বলেন, মসজিদ করেন কার জন্য? মাদ্রাসায় টাকা দেন কার জন্য? দাড়ি টুপি পাগড়ি কার জন্য? ফরজ ওয়াজিব কার জন্য? যা কিছু করি সব আল্লাহর জন্য, কথা বলেন। আল্লাহর জন্য ছাড়া আবার মানুষের জন্য করে নাকি? যে কথা এতবার মস্ক করেন, হ্যাঁ মানুষের জন্যও করে। মসজিদ একটা বানাই দিয়ে ওখানে আমার নাম লিখে দাও ডোনার, আর সৌজন্যে আমার আব্বার নাম লিখে দাও। কেন এ লাগবো কা? যে আমি ডোনার, এটা বছরের পর বছর, যুগের পর যুগ মানুষ দেখবে না যে সালটাও লিখে দাও আমরা কোন সালে করছি। তুমি যে এই যে মোটা মসজিদটা করে দিচ্ছ নেম প্লেট দিয়ে, এটা আল্লাহর জন্যই করো নাই, এটা মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, কথা বলেন ঠিকই ঠিক না? এর নাম হলো মানুষের জন্য ইবাদত করছে। নামাজ পড়ছে কি জন্য? সুন্দর করে গোলগাল করে দাঁড়াইছে, ডাটের সাথে মশান দিয়ে দিয়ে কিরাত পড়তেছে কি জন্য? যাতে মানুষে বলে দারুন ইমাম, এই হুজুরদের আমাকে মসজিদে রাখতে হবে। এই প্রশংসা পাওয়ার লোভে তুমি ডাট শাট করিয়ে ওয়াজ করছি খুব সুন্দর করে, কি জন্য? মানুষে বলবে আরে নাসির হুজুর আজকে ফাটাফাটি ওয়াজ করছে, চমৎকার ওয়াজ করছে, হুজুর আজকে দারুণ হয়েছে। এই প্রশংসা পাওয়ার লোভে ওয়াজ করি। আমার ওয়াজে আপনারা হিদায়াত পাবেন, আমি কিচ্ছু পাবো না, একেবারে জিরো। আমার এই ওয়াজ হয়ে গেছে বান্দার জন্য, আল্লাহর জন্য হয় নাই। কতক্ষণ আপনি তো দাড়ি রাখতেন নাই, যে দাড়ি রাখলেন যে কইলেন বুড়ো কালে দাড়ি না রাখলে মানসি কি কয়? দাড়ি রাখছে মানসি কি কয় ঠেয়ানোর জন্য, কতক্ষণ না কেন? তুমি তো নামাজ পড়তেন, এখন যে মসজিদে যাও ছেলে মেয়ে বউ বাচ্চা জ্বালায় বাড়ি থার কায়দা নাই, তাই মসজিদে আইছি, আর না আসার তো ইচ্ছা ছিল না। তাহলে এই যে নামাজ পড়ছে এটা আল্লাহর জন্য না, বউ বাচ্চার মুখ বন্ধ করার জন্য, কতক্ষণ না কেন? এত সুন্দর করে বলে দিছি মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ পড়া বেদাত। আমার এলাকার সদস্য বলছে, সুটপার হুজুর বলছে, আব্দুল ওয়াহাব সাহেব বলছে, মাহবুব সাহেব বলে, আক্তার সাহেব বলে, মুহাদ্দিস সাহেব বলে, সব বক্তারা বলে, নাসির সাহেব বলে, নুরুল হক সাহেব বলছে। জীবন ভরে শুনতি শুনতি তারপরও মানুষ মারা গেলে আজকে কি বার? সোমবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবারে আপনাদের এমনি তো বেদাত দাওয়াত দিচ্ছি না, আমাকে বাড়ি যাবেন, চারটে খাইয়ে আসবেন, একটু দোয়া করে আসবেন। তেয়ে করলেন কেন? 2টি গরু জবাই দিয়ে। কয় যে আসলে তো বেদাত, কিন্তু নেটটু না করলে মানসি কি কয়? 10টা গরু খাই দিবা, আল্লাহর কসম 1 পয়সারও নেকি পাবা না, কারণ এটা আল্লাহর জন্যই করো নাই, এটা করেছো মানুষের জন্য। যদি আল্লাহর জন্যই করো তাহলে গোপনে গোপনে ওই গরু 10টা 10 মাদ্রাসায় জুত করে রাত্রি দিয়ে আসো। গরু দেবো আবার মানসি দেখবে না, তাই এই গরু দিয়ে কি হবে?
বেশকি মারিয়ে পড়ে, কথা কর না কেন? এক পয়সারও নাকি পাবা না। ইয়াকা নাবুদু পড়েন, ইবাদত কাহার? আল্লাহরই জন্য ইবাদত করি। পাক টুপি পরি আল্লাহর জন্য, দাড়ি রাখছি আল্লাহর জন্য, ভালো দেখা যাক আর মন্দ দেখা যাক কিছু আসে যায় না। জামা জুব্ব পরি আল্লাহর জন্য, দেখতে ভালো দেখা যাক আর না যাক কিছু আসে যায় না। দান খয়রাত করবো আল্লাহর জন্য, মানুষে দেখুক না দেখুক কিছু আসে যায় না। আমার গেটের উপরে নাম লেখার দরকার নাই, মসজিদের গেটে লেখার দরকার নাই, রাস্তার গেটে লেখার দরকার নাই, কলেজের গেটে লেখার দরকার নাই, বিশ্ববিদ্যালয় বানাই দিয়ে গেটে ওখানে নাম লেখার দরকার নাই। এগুলো যাহা করেছো সব বান্দার জন্য করেছো, আল্লাহর জন্য কিছু করো নাই। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আমার সাথে কেউরে শরীক করতে পারবি না, যাহা করবি সব আমারই জন্য করবি। এই কথা বলার পরে বলছেন ওয়া ইয়াকা নাস্তাইন পড়েন, ইবাদত তোমারই জন্যই করি, আল্লাহ সাহায্য তোমার কাছে চাই। চাকরি কার কাছে? ব্যবসার উন্নতি কার কাছে? ফসল চাই চাই কার কাছে? বৃষ্টি রৌদ্র কার কাছে? সুস্থতা কার কাছে? নেক সন্তান কার কাছে? সব আল্লাহর কাছে চাই, প্রধানমন্ত্রীর কাছে কিচ্ছু নাই, কারণ উনিও তো মুনাজাত করে, উনিও আর একজনের কাছে চায়, আবার উনি আমারে কি দেবে? উনি তো আমার কাছে আল্লাহর কাছে চায়। তো যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি আল্লাহর কাছে যায়, তাহলে আমিও সেই আল্লাহর কাছে চাইবো। তাই নামাজের সূরা ফাতিহার মধ্যে বলছেন ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমার কি কি দরকার তা তো আমি জানি না। দিক তাকান, আপনার কি দরকার সবটা কিন্তু আপনি জানেন না। জানেন? জানেন? আপনি জানেন না। আপনার এই চোখের পুতুলির ভিতরে এই যে চোখের এই যে পর্দার উপরে যে ভুরু আছে না, এই জায়গা কি আছে জানেন? এ জায়গা প্রায় প্রত্যেক রাত্রে 60 থেকে 70টা পোকা জন্ম নেয় এক এক চোখে। রাতের বেলা আপনি ঘুমাইলে চোখ থেকে ধীরে ধীরে ময়লা আসে ওই চোখের পুতুলিতে। এই ভুরুর গোড়ায় যে পোকাগুলো হয়, ওই পোকায় আপনার ওই ময়লাগুলো খেয়ে চোখে পরিষ্কার করে রাখে, সকালবেলা আপনি ঘুম থেকে উঠে পরিষ্কার দেখতে পারেন। এই পোকাগুলো সাইজ যেমন আর এর বডি কোয়ালিটি যেমন, ও যদি বাস্তবে বড় করে দেখানো হতো, আপনি গিন্নার জ্বালায় চোখে খুশি বেলায় দিতেন। এমন বিস্তিরি পোকা এই জায়গা, অথচ জীবনে তার আমি চোখ দিয়ে দেখি না। আমার এখানে এই চোখে সংরক্ষণ রাখতে এই পোকা লাগবে, এটা আমি জানি না, জানে কে? আল্লাহ জানে। আমার জীবনে কি দরকার? ভাই মেশিন বানাই, যে স্যালো মেশিনই ধরেন, স্যালো মেশিন, এই মেশিনের কোন কোন জায়গা কি লাগবে, এটা কি মেশিনই বলতে পারে? মেশিনই কি বলতে পারে আমার হাঁটুর মধ্যে গিরিশ লাগবে, আমার এই বগলের মধ্যে মোবিল লাগবে? এ কি মেশিনই কইতে পারে? আমার এই জায়গাটা ওয়াশার লাগবে, এ কোনোদিন কইতে পারে না। মেশিন যে বানায় সে জানে এর কোন জায়গা কি লাগবে। গিরিশ লাগবে, ওয়াশার লাগবে, মোবিল লাগবে, তেল লাগবে, পেট্রোল লাগবে, অক্সিজেন লাগবে, কোন মেশিনই কি লাগবে এটা মেশিন বানানোওয়ালা জানে। আমি একটা মেশিন, আমার কখন কি লাগবে আমি জানি না। আমার মেশিন বানানোওয়ালা আমার আল্লাহ, আমার আল্লাহই আমার সমস্ত জরুরতগুলো জানে। আমি এই জন্য নাম কয়ে দিলাম না যে আল্লাহ আমার কি লাগবে, ভাত লাগবে, কাপড় লাগবে, বউ লাগবে, ছেলে লাগবে, এটা লাগবে, আমি কিছু করলাম না। আমি এক কথায় করলাম ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, আমার যা যা লাগবে সব দিতে হবে। বলার সাথে সাথে আয়াতের মধ্যে দুইটি অংশ খেয়াল করছেন, ইয়াকা নাবুদু এক অংশ, ওয়া ইয়াকা নাস্তাইন। এই দুই অংশ বলার পরে আল্লাহ কয় হাজা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা আমার আর আমার বান্দার দুইজনের মধ্যে আদা আদি, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ওয়ালি আবদি মা সালা, আমার বান্দা যেটা চাইছে বান্দারটা বান্দারে দিয়ে দিলাম। আপনার জীবনে যাহা কিছু প্রয়োজন সব ম্যানেজ করবে কে? আল্লাহ। এরপরে আপনি বলতেছেন যে আল্লাহ তুমি তো সবই দিবা, তবে সবকিছুর মধ্যে আমার পার্সোনাল একটা চাওয়া আছে, বলবো? আরে আপনার কাছে কইছি নাকি? আল্লাহর কাছে কইছি। আল্লাহ কব নাকি? আল্লাহ কও কি? কয় যে আল্লাহ বাংলাদেশে বসবাস করি তো আমরা বাঙালিরা, আমাকে এটা কই আর কি। আল্লাহ বাংলাদেশে তো ইমান ঠিক রাখা বড় কঠিন হয়ে গেছে, কারণ এত দল, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়াতপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, চরমুনাই, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিম আবার পাঙ্কু দিয়ে বেড়াচ্ছে। কতক্ষণ? মাইজবান্ডার, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, বাগিতে বেরিয়ে গেছে। আল্লাহ আমি এই কোন দল আসল তাই তো বুঝে উঠতে পারতেছি না। এদিকে আমাকে যে হুজুর রাখা যে আমরা ভালো, সে হুজুরকে গায়ে গোস্ত নাই, শূন্য মুন্ন চেহারা ভালো না, পোশাক আশাকের ডক নাই, আরে বাগি বুগিকে সে প্যাটি তুই তুল গুলাঘরের মতো একটা, তাকে চেহারা দেখলি মনে হয় চাঁদ উঠছে, কিন্তু কোনটা যে ভালো তো বুঝে উঠতে পারতেছি না। কাজে আমার দাবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এত রাস্তার মধ্যে আমার সঠিক রাস্তাটা দেখাই দাও।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে কোন আল্লাহু আকবার। চান না সঠিক রাস্তা? বোঝা বড় কঠিন হয়ে গেছে না? ফিতনায় চতুর্দিক। একজনে কয় হুজুর এই আহলে হাদিস আলারা বিশেষ করে ঝামেলা করে, বাংলাদেশে এত পীর কে, সৌদি আরবে তো পীর নাই। আমি কে গাদা, সৌদি আরবে পীর নাই, খালি পীর নাই নাকি? সৌদি আরবে তো ট্রাফিক পুলিশও নাই। যারা সৌদি গেছেন কোন, যত ট্রাফিক সিগন্যাল কোন জায়গা পুলিশ দেখেন, ও জায়গা লাল বাতি আর নীল বাতি আছে। অটো কম্পিউটারে লাল বাতি জ্বলি ওঠে, টাইম দিয়ে দেয় 90 সেকেন্ড 60 সেকেন্ড, ওইতে কমতি থাকে 90 89 78 88 এভাবে কমতি থাকে। জিরো হয়ে গেলে সবুজ বাতি জ্বলে। যখনই লাল বাতি জ্বলে তখন প্রেসিডেন্ট বাদশার গাড়িও যদি হয় রাস্তায় সাদা দাগ দিয়ে আছে, ওর পরে 1 ইঞ্চিও সামনে আগায় না। স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িও যায় না, পুলিশের আইজিপির গাড়িও 1 ইঞ্চি যায় না লাল বাতি জ্বলার সাথে সাথে, অথচ একটা পুলিশও নাই। আর তোর বাংলাদেশে ট্রাফিক সিগন্যালে পুলিশে আহিয়ালা বাস নিয়ে দাঁড়ায় রয়েছে, তারপরে পুলিশে ট্রাফিকটা ট্রাকে মারি দিয়ে চলে যায়। আর এই দেশের সাথে ওই দেশের তুলনা করি, এ দেশে এত পীর, তারপরে তো ইমান ঠিক রাখা বড় কঠিন হয়ে গেছে, ঠিক কিনা? তবে এখন পীর বেশি হয়ে যাওয়ার কারণে বুঝে উঠতে পারতেছি না কোনটা সঠিক। এই জন্য আল্লাহর কাছে কইলাম যে আল্লাহ, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, মানিকগঞ্জ, এরপরে মাইজভান্ডার, আটরশি, চন্দ্রপাড়া, এত ব্যবসাকার মধ্যে তো বুঝতে পারতেছি না। চেহারা তো ওই হুজুরকেই ভালো, তাদের গান গজলে জুত বেশি, ঢোল তবলা আছে। সঠিক রাস্তা কোনটা আমারে দেখাই দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে সঠিক রাস্তা দেখাও। দোয়া করছেন না আল্লাহর কাছে সব সময়। এতদিন তো তর্জমা বুঝতেন না, আজকে তর্জমা বুঝতেছেন না? তর্জমা বুঝে বুঝে অর্থের দিক খেয়াল করে বলবেন, তাহলে আপনার নামাজের মধ্যে একাগ্রতা হবে বেশি। এরপরে বলছেন যে আল্লাহ বললেন দুই একটা রেফারেন্স দাও, কারা সঠিক রাস্তায় চলছে তোমার জানা থাকলে 2-1 জনের নাম কও, আমি দেখি যে তাকে পথ কেমন। তখন আপনি বলে দিয়েছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় চলার পরে এক দলকে তুমি পুরস্কৃত করেছো, ওই দলটা আমার পছন্দ হয়। নবীদের রাস্তা, সাহাবাদের রাস্তা, তাবেঈনদের রাস্তা, তাবেঈনদের রাস্তা, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, ফজলুল করিম চরমুনার পিসাব, আহলে হক উলামায়ে কেরাম, সুলতান আহমদ নানুপুরি, আবুল হাসান যশোরী, এই গহরডাঙ্গার উলামায়ে কেরাম, চন্দ্রদিগেলের উলামায়ে কেরাম, ফুকরার উলামায়ে কেরাম, গোপীনাথপুর উলামায়ে কেরাম। আমার মনে হয় আল্লাহ ইনরা মনে হয় সঠিক পথে আছে। এক কথায় প্রথম যারা পুরস্কৃত হয়েছে তোমার কাছে এই রাস্তায় চলার কারণে, তাদের নামগুলো আমি আগে বলি। নবীদের রাস্তা, সাহাবায়ে কেরামদের রাস্তা, তাবেঈনদের রাস্তা আমাকে চালাও। বলেন আমিন। এইটা চাইতো নাকি বলেন? কোন ধোঁকা ফাঁকির রাস্তা আমি খুঁজে নিতে চাই না, কোন রাস্তা আমি খুঁজে নিতে চাই না, ঠিক কি ঠিক না? আমাদের মাঝে একদল আসে বর্তমানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, যুবকরা জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এরা আইসে আমাকে কয় যে হুজুর একদিন যে নামাজ পড়ছি কিচ্ছু হই নেই, সেদিনকে জাকির নায়ক নামাজ দেখাই দিয়েছে, সেই নামাজটা আমার পছন্দ হয়েছে। এটা কুয়োরা উঠতে আইছে। তুই কোরআন শরীফ পড়তে পারিস? তোর জাকির নায়কই তো কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াকুলুনা, কোরআন শরীফের বাইরিত্তি পড়ে, 30 পারার বাইরিত্তি। কোরআন শরীফ যে শুদ্ধ করে পড়তে পারে, সে আবার মসলা বলবে কি রে? সে আবার ফতোয়া দেবে কি রে? সে তাফসীর করবে কি? সে তো শুদ্ধ হইলে আমার মক্তবের ফুলাবানের সাথেই লেখাপড়ায় পারে না। কথা বলেন না কেন? আইসে জীবন বইরে বাংলা লেখাপড়া করছে, 2 খান চটি বইতে পাইছে, বুকির পর সানা বানতে হবে, বারবার কানে হাত দিতে হবে, পাও ফাঁক করে আর একজনের লাইতে নামাজ দিতে হবে। আমি পানি পাড়া একদল আছে না, ওখানে গেছি একবার ছাত্র বয়সে নামাজ পড়ি, জোরে নামাজ। আমার পাশে যে দাঁড়াইছে সে খালি আমার লাইতে হই। আমি মনে হয় যে ওর জায়গায় কম পড়তেছে, ভিতরে কোনো সমস্যা আছে নাকি, শরীর দাঁড়াতি, আমি আর একটু শরীর। পরে টের পাইছে যে এরা তো ওই পার্টি, শেষে এলে ফাইজলে মেরে সরতেছি, যে শরীর কদ্দুতি ট্যাং চেরাতি বারিশ করতো। আমি দরকার মসজিদের নিচে নেমে যত ঠ্যাং কদ্দুর যাবি দেখবো। শয়তান! জীবন ভরে ভাইজলে আমি। আরে সানা বান্ধার নিয়ম, পুরুষরা নাবির নিচে, মহিলারা বুকের উপরে, দুইটাই সহিহ হাদিস। নাবির নিচে হাত বান্ধাও সহিহ হাদিস, বুকের পর হাত বান্ধাও সহিহ হাদিস। তাহলে নারী পুরুষ সবাই যদি বুকের উপরে হাত বান্ধি, নাবির নিচে কেউ না বান্ধি, তাহলে নাবির নিচে যে সহিহ হাদিসটা, এই হাদিসটা আমলেতে বাদ পড়ে গেল না? আর মহিলারা বুকের উপরে, পুরুষরা যদি নাবির নিচে বান্ধি, তাহলে দুইটা হাদিসের পর আমল থেকে গেল না? ঠিক না? তাহলে পাল্টাই বাদ দেই, মহিলারা নিচে বান্ধুক, আমরা উপরে বান্ধি। কয় না,
মানুষে যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান তার শরমের অঙ্গ নিয়ে শয়তানি করে। কাজেই পুরুষরা দাঁড়ানোর সময় পা ফাঁকা করে দাঁড়াবে, মহিলাদের শরম গানিয়ে শয়তানি করবে, বিদায় মহিলারা পা মিশিয়ে দাঁড়াবে। পুরুষদের শরম নাভির নিচে, এই জন্যই তারা হাত বাঁধবে নাভির নিচে। মহিলাদের শরম বুকে, এই জন্যই তারা স্তনটাকে চাপা দিয়ে ধরে দাঁড়াবে। মিলেছে না? হাদিস দুটির আমলে আসলো এবং যুক্তির সাথে মিলেও গেল। তুই বিটা মানুষে বুহি হাত বান্ধিস, তুই কি ঠেয়ানুর জন্য হাত বান্ধিস? এর শক্ত কওয়া লাগে না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। যেই রাস্তায় চলার কারণে এক দলকে পুরস্কৃত করেছ, আমাদের চোখের সামনে সবচাইতে দামি সাহাবায়ে কেরাম। কতক্ষণ আমরা সাহাবায়ে কেরামদের সঠিক পথে চলতে চাই। তবে আল্লাহ তোমার অনুরোধ, এদিকে দিকে আল্লাহ বললাম তো কাদের রাস্তায় চালাবা, তোমার কাছে পায়ে ধরি, তোমার পার পর সিজদায় দেবো একটু পরে। আল্লাহ অনুরোধ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অভিশপ্ত একটা দল তোমার বান্দাদের মধ্যে আছে, পথভ্রষ্ট একটা দল তোমার বান্দাদের মধ্যে আছে। এই দুই দলের পথে আমারে চালাইও না। গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্ত কারা? কয় ইহুদিরা অভিশপ্ত। দাল্লিন, পথভ্রষ্ট কারা? নাসারারা পথভ্রষ্ট। নাসারা মানে খ্রিস্টান, আর ইহুদি মানে ইসরায়েলিরা। সারা দুনিয়ায় 200 কোটি মানুষের মধ্যে মাত্র 1.5 কোটি ইহুদি, তার 80 লাখ থাকে ইসরায়েলে। ওই 80 লাখ সারাটা দুনিয়ারে জ্বালাই খাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাইছে। দীর্ঘদিন জ্বালানোর পরে মুসা আলাইহিস সালাম তাকে জ্বালাই সহ্য করতে না পাইরা ওই কয়টারে নিয়ে মিশর থেকে হিজরত করে পার হয়ে নীল দরিয়ার পার চলে আসছে। এখানে কিছুদিন থাকার পরে মুসা আলাইহিস সালামের পর হুকুম হলো, যাও তোমরা কওমে আমালাকার সাথে যুদ্ধ করে তাদেরকে তাড়াই দিয়ে তাদেরকে শেষ করে সেখানে আবাসিক স্থান নাও। এই বনি ইসরাইলে যখন মুসা আলাইহিস সালাম কইছে যে আমরা যুদ্ধ করতে যাব কওমে আমালাকার সাথে, আগামীকাল সকালবেলা যাব, বনি ইসরাইল কয় যে ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন, তুমি আর তোমার আল্লাহ যাই বেড়াওগে, আমরা যাব না। এই ইহুদির গোষ্ঠী, শয়তানের দল। এরপরে মুসা আলাইহিস সালাম কইছে কাল সকালে যাইতে হবে। ওরা কয় মুসা যদি নিয়েই যায় ভালোই দূর, তাই তো না যাই উপায় হবে না। তা কই যে হুজুর আগামীকালকে যাব। এই আগামীকালকের কথা কয়ে রাত্রি সব দলবল ধরিয়ে পালানো, হিজরত করা শুরু করছে। রাত বর পলাইছে, হাঁটছে, সব ভিটে বাড়ি তাবু টাবু ফেলাইতে সারা রাত হাঁটছে। ফজর যখন হয়েছে সবে সাথে যে জায়গায় আটা দিচ্ছে সেই জায়গায় এসে পৌঁছেছে। এই ময়দানের নাম ময়দানে তিহ। এই জায়গার নাম কি? আর তিহ শব্দের তর্জমা হলো গুল্লি। রাতবার করছে, জীবন ভরে 40টা বছর করছে। মুসা আলাইহিস সালামের সাথে বাটপারি করছে। তারপরে সেখানে থাকতে পারে নাই। ওই থেকে নিয়ে তাদের যে ভিটে ছাড়া শুরু হয়েছে মিশরের থেকে, সেই থেকে নিয়ে আজ পর্যন্ত এই বনি ইসরাইল ইহুদির গোষ্ঠী কোন জায়গা নিজস্ব স্বাধীন ভূখণ্ড পায় নাই। এদের নামে কোনো রাষ্ট্র বরাদ্দ হয় নাই। এই উপমহাদেশ মহাদেশ ভাগ হয়েছে, ইংরেজ তাড়ি চলে গেছে, সবাইরে একটু জায়গা দিয়ে গেছে। ইন্ডিয়াকে একটু বেশি দিয়েছে, চায়নাকে একটু বেশি দিয়েছে, রাশিয়া একটু বেশি দিয়েছে, এ ভাষা লাগে দিয়েছে, আমাকে অল্প একটু দিয়েছে, তা 2 ভাগ করে দিয়েছে, ও পাশে মিলিয়ে পরে আমরা যুদ্ধ হয়ে খাচ্ছি, যেভাবে আমাকে একটু জায়গা আছে। ওই ইহুদির বাচ্চাকে 1 ইঞ্চি জায়গাও দিয়ে যায় না, ইংরেজরাও না। ওকে দেশে ফিলিস্তিনের মধ্যে কয় তোরা এই জায়গা একটু থাকতে লাগ, আপাতত লজিং থাক, পরে একদিক দিয়ে দেবেন। সেই শয়তানগুলো ওই জায়গা বসে দুনিয়ারে জ্বালাই খাচ্ছে। এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, মুসা আলাইহিস সালামের বদদুয়া প্রাপ্ত। এরা হলো অভিশপ্ত। এদের আরবিতে বলে সূরা ফাতিহার ভিতরে এদের নাম হলো মাগদুবি আলাইহিম। আল্লাহ ইহুদিদের পথে আমাদেরকে চালাইও না, বলেন আমিন। ওয়ালাদ-দাল্লিন, আরেকটা হলো পথভ্রষ্ট। চোখের সামনে দেখে শুনেও আসল জিনিসটা বুঝলো না। এরা হলো নাসারা। তারা কারা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে, ঈসা আলাইহিস সালাম তো মারিয়াম আলাইহিস সালামের ছেলে, তো নবজাতক দুধের বাচ্চা, 3 দিনের বাচ্চা দোলনায় দুল খায়। যখন মারিয়ামের পেটে এই বাচ্চা, মারিয়ামের তো বিবাহ হয় নাই, এখন সব আইছে, ওরা আইসে বলতেছে ইয়া মারিয়াম আন্না লাকি হাযা ওয়ালাম ইয়ামসাসকা বাশার, তোমারে তো আমরা জানি কোনো পুরুষে স্পর্শ করে নাই, তোমার বিয়ে হয় নাই, তুমি এই ছেলে পাইলে কোন জায়গা? ওদিকে মুসা ঈসা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন ওদের সাথে তুমি বিটি মানুষ ঝগড়া হইতে পারবা না রে, ওহলো ঠেটাস জাতি, তোরাই বনি ইসরাইল, ওদের সাথে ঝগড়া করে পারবা না। তুমি সংক্ষেপে বলে দেবা আমি রোজাদার, আমি রোজা রাখছি, আমি কথা বলতে পারবো না। আর ওই সময় রোজা হলো খাওয়া দাওয়া সব চলবে, কথা বলতে পারবে না, কথা না বলা রোজা, আমি কথা বলতে পারবো না।
একটুক শুধু বলবা যে আমি রোজাদার, ইন্নী নাযারতু লিররহমানে সাওমা, আমি আল্লাহর নামে। যদি কয় এখন এই ওয়াসমা কিসের রোজা, ছেলে একটা অবৈধভাবে পয়দা দিয়ে আনে রোজা সাজছ, এই কয় না মানসি ভ্যাকসিন মারে নাই ভাবে এখন এ রোজা রমজান না, তুমি কিসের রোজা? তুমি বলে ইন্নী নাযারতু লিররহমানে সাওমা, আমি আগের থেকে মান্যত করছি আল্লাহর নামে একটা রোজা, সেই মান্যতের রোজা রাখছি। কথা বলা যাবে না, কথা বলা যাবে না, তা ছেলে পালি কোন যা তা কবা না। তো মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তো জানাই দিয়েছে, ইশারা করবো আমার ছেলেতেই কথা বলবে। দুলনার মধ্যে দুল খায়, তেফলে রাদার মাহদে গোয়া ও কোনার, 3 দিনে বাচ্চা দুল খায়। তার কাছে জিজ্ঞেস করছে, এই তুমি তুমি তোমার বাবার নাম কি, তোমার মা কি সতী না অসতী? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জবান খুলে দিয়েছে, কয় ইয়া বনি ইসরাঈল ইন্নী আবদুল্লাহ, আল্লাহু আকবার, আতানিয়াল কিতাব ওয়াজআলানি নবিয়্যা ওয়াজআলানি মুবারাকা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর, আমার মা সতী মা, আমাকে আল্লাহ নবী বানাইছে, শ্রেষ্ঠ 4 রাসূলের এক রাসূল, ওয়াজআলানি নবিয়্যা, আতানিয়াল কিতাব, শ্রেষ্ঠ 4 কিতাবের একটা কিতাব ইনজিল কিতাব আমাকে দিয়েছে। 3 দিন বয়সে নবুয়তি রিসালাত সব পাইয়ে ঘোষণা দিয়ে দিয়েছে 3 দিন বয়সে। উনি যখন বললেন যে আমি আল্লাহর বান্দা, তাহলে কি আর ওনার সম্পর্কে কোনো মন্তব্য করার সুযোগ আছে? ওরা কয় কি, ওরে বাবা এই ছেলে কথা কয়, এ ছেলে তো যাইতাই ছেলে না, এ ছেলে তো দুনিয়ার কোনো মানুষই ছেলে না, এ তো স্বয়ং আল্লাহরই ছেলে। কত বড় গুমরা চিনতে হতে, পথভ্রষ্ট। চোখের সামনে ছেলে কয় আমি আল্লাহর বান্দা, আর তার পক্ষে দালালি হয়ে কয় যে না তুমি আল্লাহর ছেলে। এই দালালের গোষ্ঠী, এরা হলো নাসারা, আমেরিকানরা, এই আমেরিকানরা নাসারা, ইউরোপ কান্ট্রি সব নাসারা, ইটালি অস্ট্রেলিয়া নাসারা, ইংল্যান্ড ডলারা নাসারা, ওরা সব খ্রিস্টান। ইহুদি শুধু এই ইসরায়েলিরা, এর এই পাশে চীন, রাশিয়া, এরপরে একবারে জাপান পর্যন্ত এই দিক দিয়ে লম্বা একটা এলাকা জুড়ে বুদ্ধ, মাঝে আমাদের এই দাদা বাবুরা হিন্দু আছে, ওনরা আমাদের ভাষে, আমরা ওনাকে ভাষে ভালোই উপকার করছে স্বাধীনতা যুদ্ধের সময়। কিন্তু এই মুহূর্তে কাজটা করলো কি, জো বাইডেন যখনই শুনছে যে গাজা আলারা ইসরায়েলের পর হামলা করছে, সাথে সাথে জো বাইডেন তো পাঠায় দেওয়ার দরকার যা দিয়েছে। সে তো এই ইসরায়েল কিন্তু আলাদা কোনো ইসরায়েল না, ওটাই আমেরিকার একটা অংশ, আমেরিকাদের একটা বসার একটা জায়গা, একটা কাছারি বানাইছে, কতক্ষণ একটা ক্লাব, একটা আড্ডা বানাইছে। উনি সাথে সাথে পাঠায় দিয়েছে। 2-3 দিন দেরি করতো আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমরা গোপাল বাংলাদেশের আওয়ামী লীগ এলারা, আমরা তোমাদের সাথে মিল করে চলি, সবসময় বিরোধী একটা সৃষ্টি করি না। তুমি আমাকে না কয়ে মিলে, সেই আমাকে না বলে কইয়া তুমি কেন তুমি ইসরায়েলকে সমর্থন করতে গেলিয়া? এই নরেন্দ্র মোদী, কতক্ষণ নরেন্দ্র মোদী আবার বাংলাদেশে আসবে ইলিশ মাছ নীতি, এবার আইসো ইলিশ খায় দেওয়ানি। আমার মুসলমান রে, ছোট ছোট বাচ্চাদেরকে খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা, তারা পুঁটি মাছ ভাজার মতো, মাছ ভাজার মতো, ইলিশ ভাজার মতো চচ্চড়ি ভেজে ফেলতেছে। আর তুই বাংলাদেশে আসবি ইলিশ খাইতে, আর আমাদের সাথে বেঈমানি করবি, আমাদের সাথে। এখন সুযোগ পাইয়া 1 লক্ষ কর্মচারী পাঠাচ্ছে ইসরায়েল থেকে অন্য দেশের কর্মচারী নিয়ে গেছে, সেই জায়গা ঘাটতি পুরো ওনরা মোটা একটা ইনকামের সুযোগ পেয়ে গেছে। কার সাথে পীড়িত করেন, কার সাথে পীড়িত করেন? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। তোদের যদি ঈমান থাকে, এই আমার দেশবাসী, গোপালগঞ্জবাসী, তোমাদের যদি ঈমান থাকে, আল্লাহ পাক বলেন, তাহলে আমার শত্রু আর তোমাদের শত্রুর সাথে বন্ধুত্বতা করবা না, তাদের সাথে কোনো পীড়িত হবে না, তারা তোমার কোনো উপকারে আসে না, তুমি তার উপকারে আসবা। 1 কোটি 7 আপ যদি বিক্রি হয়, 1 কোটি 7 আপ যদি বিক্রি হয়, তাহলে 1 টাকা করে লাভ করলে 1 কোটি টাকা লাভ হবে। 1 কোটি টাকার 4 ভাগের 1 ভাগ 25 লক্ষ টাকা এই ইসরায়েলিরা অস্ত্র ফান্ডে জমা করে, সেই টাকায় দিয়ে অস্ত্র বানাইয়া আমার মুসলমানরে মারে, আমার বাইতুল মুকাদ্দাসের সামনেতে মুসলমানকে মারে, আমাদেরকে নামাজ পড়তে দেয় না, আমার কাবা ঘরকে বন্ধ করে রাখে, আর আমি তার 7 আপ কিনে খাইয়া তারে 1 টাকা লাভ করতে দেব? জোরে বলেন দেব? জোরে বলেন দেব? 7 আপ, পেপসি, ফান্টা, কোকা কোলা খাবেন? নেসলে কোম্পানির কিছু ব্যবহার, নেসলে জাতীয় কিছু ব্যবহার করব, লাক্স সাবান ব্যবহার করবেন না, হুইল সাবান ব্যবহার করবেন না, ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করবেন না। আরবেল কোম্পানি কয় যে তো বাংলাদেশে তৈরি হয়। আরে ওটা কি খবর রাখো, কারখানা বানাইছে বাংলাদেশের জায়গা ভাড়া নিয়ে, এই জায়গা বাংলাদেশ সরকারের ট্যাক্স দিয়ে, বাকি মোটা টাকা তো তারা নিয়ে যায়, আমাকে তো কিচ্ছু দেয় না।
নাম দিচ্ছে বাংলাদেশে, বসে বাংলায় লেখে, বাংলায় লেখলে কি বাংলাদেশি হয়ে যায়? এই কসমেটিক্স এর দোকানদার যারা আছিস, যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, নবীর প্রতি বিশ্বাস থাকে, আখিরাতকে বিশ্বাস করো, সূরা ফাতিহা যা পড়ছো সেই কথার পর আমল করবা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, তুমি ইহুদ নাসারার 24 ঘন্টা সহযোগিতা করবা, তার ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করবা। আবার নামাজের মধ্যে পড়ো গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুই পাক্কা মুনাফিক, তুই পাক্কা মুনাফিক। বলিস একটা, করিস আর একটা। কথা কোন ঠিক কি ঠিক না? প্রতিজ্ঞা করা যাবে তো ইনশাআল্লাহ? ব্যবহার করব ওদের কিছু ব্যবহার করব। এতে কি হবে? এতে অনেক কিছু হবে, অনেক কিছু হবে। সারা পৃথিবী জুড়ে এখন যে এই যে পণ্য বর্জনের যে আন্দোলন চলতেছে, এই মাত্র 1 মাসে ইসরায়েলের অর্থনীতিতে 15% ধস নামছে। 1 মাসে যদি 15% হয়, ইনশাআল্লাহ বছর ভরেও 0 হয়ে যাবে। কতক্ষণ? আর এখনো মানুষের তো বুঝাই পারি নাই, আমরা তো এখনো বুঝানো শুরু করছি। এতদিন অনেকে ব্যবহার করছে, এখন থেকে অনেকে ছেড়ে দেবে। প্রত্যেক মাসে 20% 30% করে মাইনাস হতে থাকবে, ইনশাআল্লাহ 0 হবে। সাথে আমার মুজাহিদরা একটু পুতোর মতো একটা অস্ত্র মারে। গাজা ফিলিস্তিনের মুসলমানরা একটু একটা ক্ষেপণাস্ত্র মারে, এই আধখানিক লম্বা, এই একটু পুতোর মতো আর কি। ওর দাম মোটে 300 টাকা, মানে আমেরিকান টাকা $300, বাংলাদেশি টাকা হয় 24,000 টাকা। এইটার টাকার জন্য ইসরায়েল আর আমেরিকা আলা মারে দুইটার দাম $1,20,000 মার্কিন ডলার। $1,20,000 মার্কিন ডলার দিয়ে ঠেকায় মাত্র 3,000 টাকা। মারতি থাক, আমরা ওই পুতো মারবো আর তোরাই বোমা মারবি। কদিন তোকে বোমাই কুলোয় দেখো। ফাঁকে দাওয়াত দিলাম, আমরা তো দাওয়াত নিচ্ছি, ডাক দে আমাকে, যাওয়ার সুযোগ করে দে। বাংলাদেশে আহিয়ালা বাসের বাড়ি তো খাও নাই। কতক্ষণ? এদেশের বিটিরা বটি দিয়ে কুবাইয়া দেশটা স্বাধীন করছে। কতক্ষণ না কেন? বটির কবার আহিয়ালা বাসের বাড়ি খাইলে আল্লাহ বাসালি সোজা হয়ে যাবা। আয় খালি এই বাগান সুগান আর শাইল বাগানের মধ্যে এই গুলিয়ে দিতে চৈতিয়া ডেলার গাই যারে কয়, ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক না? আপাতত গাই যদি নাও করতে, এইবার শক্তির সাথে ওয়াজ করি। কেন মারবে জানেন? আমার প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, আমার বঙ্গবন্ধু ফিলিস্তিনের পক্ষে, আর ফিলিস্তিনের পক্ষে যারা তারা সবাই জঙ্গি। এতদিন আমরা হুজুরা জঙ্গি ছিলাম, এবার আমার সরকারও জঙ্গি। কাছে সবাই মিলে জং করবো, অসুবিধা কি? কথা কর না কেন? কোনো ভয় আছে নাকি? একটা তকবীর হবে বক্সিনের সাথে, আমার ছেড়ে দেয়া নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকলে কাজ হবে। এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, জো বাইডেনের দালালরা, নেতানিয়াহুর চেলারা, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিক। যতটুকু পারবো চেষ্টা করবো তো। বদরের যুদ্ধে এক মুসলমান এক কাফের রে কুবাতি এক হাত কেটে ফেলাইছে, আর এক হাত কেটে ফেলাইছে, ঠ্যাং এখান কেটে ফেলাইছে। তাহলে আর ও মরণ নিশ্চিত না? এখন পাড়ায় ধরে জবই দেবে। এই জবই দেওয়ার আগে কয় মরিয়ে তো যাবই। ওটা হলো কাফের, যারে মারতিছে। ও কয় মরিয়ে তো যাবই, মরার আগে মুসলমানদের যা পারি ক্ষতি হয়ে যাবো। ওই এক ঠ্যাং দিয়ে লাভ দিয়ে যাইয়ে মুসলমানকে একটু পানির কুয়ো, ওর মধ্যে ঠ্যাং নামাই দিয়ে স্টার্ট দিচ্ছে, তো মরার আগে পানি গুলাই থুয়ে যাবো। তো তারা যদি ওই ওরে আমরা মরার আগে জাভারি করে থুয়ে যাবো। কতক্ষণ? তোকে পণ্য কিনবো না, তোদের কিচ্ছু কিনবো না, দেখায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনাদের সাহস কি, মনের বল কি? এবার মুসলমানরা বিজয় হবে না ইনশাআল্লাহ? ফিলিস্তিন বিজয় হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মায়ের খাচ্ছে, স্বীকার করে না। একদিক দিয়ে ভালো, মায়ের খাইয়ে স্বীকার করে না। মায়ের খেয়ে মেরে ভালো না, শকর। মায়ের খাইয়ে শকর আদায় করে না, যে পর্যাপ্ত মায়ের খাইছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ, এটা করলেই তো পারে। কয় না আমাদের কিছু হয়নি। তা যদি মূর্তি কিছু না হয়, তা মরিয়ে যাক, কিছু না হয় নাও। আমার যুবকরা, তোমরা একটু সুন্নতের পাবন্দি করা যাবে তো ইনশাআল্লাহ? আর এই কাজগুলো করতে পারবে কে? যার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে। আর আল্লাহর ভয় যার আছে সেই এই কথাগুলো মানতে পারে, আমল করতে পারে। ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে সম্মানী হব, আল্লাহর ভয় অন্তরে রাখবো, আল্লাহর ভয় অন্তরে রাখবো। আল্লাহ পাক বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই গাজার মুসলমান যুবকরা যারা যে যুদ্ধ করতেছে, ওদের অবস্থা জানেন? প্রত্যেকে রাত্রে তাহাজ্জুদে দাঁড়ায় যায়।
দিনে যুদ্ধ করে, রাতভর একদল যুদ্ধ করে, আর একদল ওই গর্তের মধ্যে বাংকারের মধ্যে তাহাজ্জুদে দাঁড়ায়, কাঁদতে তালে থাকে। রব্বুল আলামিন, আমরা শতবার মরি আর বাসি, কিচ্ছু আসে যায় না, কিন্তু তোমার ইসলাম হেরে যাবে, তোমার কাবা ঘর হেরে যাবে, তোমার বাইতুল মুকাদ্দাস হেরে যাবে। যেই মসজিদে নববীতে, যেই মসজিদে বাইতুল মুকাদ্দাসে আমার নবী, তোমার নবী আল্লাহ ইমামতি করে, ফেরেশতাদেরকে, নবীদেরকে ইমামতি করে নামাজ পড়াইছে, সেই ঘর আজকে ইহুদিদের দখলে থাকবে। আল্লাহ তুমি আমারে শতবার মারো, শতবার বাঁচাও, দুঃখ নাই, কিন্তু তোমার ঘরের ইজ্জত, তোমার ইসলামের ইজ্জত তুমি বলন্দ করো। এইভাবে মুজাহিদরা রাতের বেলায় কান্নাকাটি করে। ও আমার যুবক, কত রাতভর দাঁড়ায় দাঁড়ায় মেসির খেলা দেখছিস, নেইমার খেলা দেখছিস, এখন একটু কিছুদিন শেষ রাত্রে উঠে দাঁড়াইয়া 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কর। বুড়োকে দোয়ার চাইতে তোদের দোয়া কার্যকারী বেশি, তোদের দোয়া, কারণ তোরা হলে এই বয়সে গুনাহ করবি। তোরা যদি গুনাহ না করে রাত্রে তাহাজ্জুদ পড়িস, কাঁদিস আল্লাহর কাছে, আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়, আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। তুমি একটু চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে কাঁদো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। আল্লাহর ভয় অন্তরে রেখে তুমি রাত্রে বিছানা ফেলে রেখে দাঁড়াইয়া কাঁদো আর বলো, আল্লাহ আমারে সুযোগ করে দাও, আমি যাব জিহাদ করতে, ইনশাআল্লাহ আমি যাব জিহাদ করতে ময়দানে, ওখানে। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। বড় হুজুর কালেকশনের কথা কইছে, আমি কি কালেকশন পাই? আমি তো এই কালেকশনের ওয়াজ করছি নাকি, তো শক্ত হাড় ভাঙ্গা ওয়াজ করছি, এতে মানে টাকা দেয় নাকি? আচ্ছা যাই হোক, যদি এখন বলা হয় যে ফিলিস্তিনের মুজাহিদিনদের জন্য, গাজার গরিবদের জন্য পয়সা পাঠাইতে হবে, দিতে রাজি আছেন না? সত্যি রাজি আছেন? এই টাকা যখন ডাক হয় তখন দেব, প্রমাণ হবে যে আপনার নিজের এখানে গরিবরা না খেয়ে মরতেছে, এদের দেওয়ার অভ্যাস কেমন সেইটা একটু দেখি। এটা যদি দেন তাহলে বোঝা যাবে যে ওখানেও দেবেন, আর এখানে না দিলে বোঝা যাবে যে খালি খালি বাকি কথা কইছে। আমার কালেকশন কিছুই নাই, মহাব্বতের সাথে মসজিদের দোতলার কাজ চলতেছে, মসজিদের দোতলার কাজ চলতেছে। বড় লোক তো গোপীনাথপুরের জন্য যে কোনো একজনে হাত জাড়া দিলি পারে এরকম মসজিদ 10টা হয়ে যায়। আমাদের এ পাশের ভিতরে চন্দ্রদি গেলে গোপীনাথপুর পাইকেন দিয়াল বড় লোক, এই জায়গার জন্য খুচরো কালেকশন করতে মনে চায় না, তারপরে বড় লোকরা দেবে, আমরা গরিবরা দেবো না? প্রত্যেকে এখানে কয়েক হাজার লোক আছেন, 1000 করে টাকা দিলে 20 লাখ টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে যদি কেউ বলেন যে না হুজুর আমি 10,000, 5,000, 20,000 টাকা দেবো, 10 বস্তা 20 বস্তা সিমেন্ট দেবো, একটু লেখা দিবেন মোহাব্বতের সাথে। যারা ইসরায়েলের দলে তারা আস্তে আস্তে চলে যাবেন, ফিলিস্তিনের জ্বরে দ্বারা তারা বসবেন ইনশাআল্লাহ। আমি ডেকে ডেকে দেখা যায় ওই যে ইসরায়েলির কজন চলে যাচ্ছে, ইসরায়েলের যারা তারা চলে যাবে, যাচ্ছে না কেউ, ভয় নাই। আর এই কথার পর কেউ যায় নাকি? ইসরায়েলি দলে কোনো লোক আছে নাকি? এই বুড়ো কালি যাচ্ছে তো পেশাব করতে, ইসরায়েলে দাওলাতে যাচ্ছে। আল্লাহ কবুল করে না ভাই, আমি কালেকশন পারি না। তো আজকের পকেটে কি 1000 টাকার নোট আছে, 2000 টাকার নোট, 500 টাকার নোট? একটু বের করে আমার একটু দেখান যে হুজুর এই যে 1000 টাকার নোট আনছি, দেবো না, এই খালি কইয়া পকেটে দিয়ে দেন, তাহলে বুঝবো যে আপনি কত নম্বর কিরপিন। একটু বের করেন, একটু দেখান। এই 1000 টাকার নোট, 500 টাকার নোট, এগুলো একটু বের করেন একটু মহব্বতের সাথে। আরে যে গলা কাটাই দেওয়ার জন্য প্রস্তুত, আর 1000 টাকার নোটের গলায় পোজ দিতে পারতেছেন না, 500 টাকার নোটে পোজ দিতে পারেন না? আছে আছে, কথা আছে। মসজিদের, হ্যাঁ দেন, মসজিদের জন্য দেন, বলেন বলেন বলেন। মসজিদ মাদ্রাসাও তো লাগবে, মসজিদ মাদ্রাসা দুইটাই লাগবে। আল্লাহ কবুল করুক। মসজিদের দোতলা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ 10,000। কি নাম? সবুর শিখদের শরীফ, জনাব আব্দুল শরীফ সবুজ শরীফ, 10,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। কিরা পাচন খা 5,000। বলেন আলহামদুলিল্লাহ। একলা শিখদের 500। আল্লাহ দান কবুল করবেন, আমিন। আর কই 10,000, 20,000, 5,000 মসজিদের জন্য বলেন, ঠিক আছে মসজিদ হয়ে যাক, আল্লাহ কবুল করুন। কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি বলেন। 10,000, 20,000, 5,000, 2,000 কত? জনাব শাহাবুদ্দিন